শুভ অপরাহ্ন। সবাই নিশ্চয়ই ভালো আছেন। আজ আমরা সমবেত হয়েছি বাংলাদেশ ন্যাশনাল একাডেমি অফ অ্যাস্ট্রোলজির অনলাইন বার্ষিক পরীক্ষা 2026। আমরা জুন মাসে যে পরীক্ষা দিয়েছিলাম, প্রাথমিক ব্যাচ এবং উচ্চতর ব্যাচ, উভয় ব্যাচের সেই পরীক্ষোত্তর ফলাফল ঘোষণা এবং সেই সঙ্গে সনদ বিতরণ অনুষ্ঠানে উপস্থিত আছেন বাংলাদেশ ন্যাশনাল অ্যাস্ট্রোলজার সোসাইটির সুযোগ্য সভাপতি, প্রতিষ্ঠাতা সভাপতি এবং বর্তমান সভাপতি ডক্টর মোহাম্মদ নুরুল ইসলাম বখতিয়ার সাহেব। সেই সঙ্গে উপস্থিত আছেন বাংলাদেশ ন্যাশনাল একাডেমি অফ অ্যাস্ট্রোলজি সিনিয়র শিক্ষক এবং উপস্থিত থাকবেন অল্প সময়ের মধ্যে বাংলাদেশ ন্যাশনাল একাডেমি অফ অ্যাস্ট্রোলজির সুযোগ্য অধ্যক্ষ ডক্টর আশিস কুমার আচার্য। সেই সঙ্গে আমাদের সঙ্গে আছেন সনাতন অ্যাস্ট্রোলজিক্যাল কোচিং সেন্টারের সিনিয়র শিক্ষক জে কে দেব মহোদয়, শিক্ষক নীরজ কান্তি রয় মহোদয় এবং আমাদের আহ, বয়োজ্যেষ্ঠ, সব থেকে বয়োজ্যেষ্ঠ যে আমাদের শিক্ষার্থী সনাতন অ্যাস্ট্রোলজিক্যাল কোচিং সেন্টারের, আমরা কখনো কখনো বয়কনিষ্ঠ বলেও থাকি, তিনি হচ্ছেন স্বপন কুমার চক্রবর্তী মহোদয়। সেই সঙ্গে আমার প্রাণপ্রিয় শিক্ষার্থীরা, যারা পরীক্ষা দিয়েছেন, আজ থেকে যারা নামের আগে অ্যাস্ট্রোলজার ব্যবহার করবেন, অর্থাৎ সেই অ্যাস্ট্রোলজার বৃন্দ উপস্থিত আছেন। সবাইকে শুভেচ্ছা, স্বাগতম এবং অভিনন্দন। স্ব স্ব জায়গায় আপনাদের শুভকামনা প্রত্যাশা করছি। তো আজকের এই পরীক্ষায় বিশেষ করে সনাতন অ্যাস্ট্রোলজিক্যাল কোচিং সেন্টারের আপনারা যারা শিক্ষার্থী ছিলেন, আমাদের সনাতন অ্যাস্ট্রোলজিক্যাল কোচিং সেন্টারের শিক্ষক, পামিস্ট্রি শিক্ষক টিটু দাস স্যারও উপস্থিত আছেন। তো আমরা, আপনাদের অনেক স্বপ্ন ছিল যে আমরা সনাতন অ্যাস্ট্রোলজিক্যাল কোচিং সেন্টার, একটি কোচিং সেন্টারে পড়াশোনা করছি, তাহলে আমরা কি করব বছরের শেষে, যে এই অনেক প্রশ্ন আপনাদের ছিল যে আমরা কিভাবে জ্যোতিষের স্বীকৃতি পাবো, কিভাবে পরীক্ষা দিব। তখন কিন্তু আমাদের বাংলাদেশ ন্যাশনাল একাডেমি অফ অ্যাস্ট্রোলজির সেই মাননীয় প্রেসিডেন্ট স্যার দয়ার হাত বাড়িয়ে ধরেছেন। যে আমরা সামান্য, আপনারা জানেন যে ইন্ডিয়ান কলেজ অফ অ্যাস্ট্রোলজি অ্যান্ড অ্যাস্ট্রোনমিতে কত ফিস দিয়ে আপনারা পরীক্ষা দিয়েছেন, সে তুলনায় বাংলাদেশের পরীক্ষার ফি ছিল খুবই কম। যেটি হচ্ছে স্যারের এই জ্যোতিষশাস্ত্রের প্রতি ভালোবাসা। স্যারই আমাকে শিখিয়েছেন যে, আহ, অবশ্য আমাকে নাম ধরে এবং তুই করেও কথা বলেন, যে বলেন স্যার শিখিয়েছেন যে তোকে কখনো পদ চাইতে হবে না, তোকে কখনো করতে হবে না, মানে টাইটেল চাইতে হবে না, পদ পদবি টাইটেল চাইতে হবে না, কারণ স্যারের সঙ্গে আমার দীর্ঘ প্রায় 23-24 বছরের পরিচয়, না সরি 25 বছরের পরিচয়। তো এই 25 বছরের পরিচয়ের মধ্যে কোনোদিন উনি একটি কথা শিখিয়েছেন যে পদ পদবি টাইটেলের জন্য তোর ছুটতে হবে না, নিজেকে গড়ে তোল, দেখবি পদ পদবি তোর পিছনে এক সময় ছুটবে। তাই আমি আমার প্রাণ প্রিয় সকল জ্যোতিষ শিক্ষার্থী এবং জ্যোতিষী বৃন্দদের বলবো, আপনারাও স্ব স্ব জায়গায় যোগ্য হয়ে উঠুন। আজকে কিন্তু ফেসবুকে আপনাদের যে লাইভ মেম্বারের মধ্যে ইন্ডিয়ান একজন বিখ্যাত জ্যোতিষ কমেন্ট করেছেন যে লাইফ মেম্বার দিয়ে কি হবে, আসলে ওনরা কি প্রেডিকশন করতে পারেন। আমি কিন্তু সেখানে উত্তর দিয়েছি যে আপনারা যাচাই করে দেখুন। তো আমরা আশা করব যে মাননীয় প্রেসিডেন্ট স্যার ওনার তীক্ষ্ণ দৃষ্টি দিয়ে কিভাবে উনি পরীক্ষা নিয়ে আপনাদের ফলাফল কি অপেক্ষা করছে, আমরা একটু পরেই পাবো। তো এই ব্যাপারে আমি মাননীয় প্রেসিডেন্ট স্যারের দৃষ্টি আহ্বান করছি এবং ওনাকে কিছু বলার জন্য আহ্বান করছি। শুভ সন্ধ্যা। ধন্যবাদ ডক্টর কেসি পাল। আসলে আজকে আমরা এই যে সবাই সমবেত হয়েছি, সবাই যে আমরা আজকে এই যে এত বড় একটি প্ল্যাটফর্মে কথা বলার সুযোগ পেয়েছি, এর পিছনে আমরা সামনে কাকে দেখছি? ডক্টর কেসি পালকে দেখছি, কিন্তু পিছনে যারা এই যে কুশীলব আছেন, যারা কলা কৌশলী আছেন, আসলে তাদেরকে কিন্তু আমরা দেখি না। ক্যামেরার পিছনে যারা থাকে, যারা প্রতিনিয়ত এই অনুষ্ঠানটা পরিচালনা করার জন্য, এই ক্লাসটা নেয়ার জন্য যারা জেগে থাকেন, তাদের প্রতি আসলে প্রথমত এই যারা আমাদেরকে এই সুযোগ করে দিছে, সারা বাংলাদেশে, সারা ভারতবর্ষে,
শিক্ষার্থীদের এই জ্যোতিষ জ্ঞান এর আলো ছড়ানোর জন্য যারা পরিশ্রম করছে তাদের প্রতি আমার বিনম্র শ্রদ্ধা ও কৃতজ্ঞতা আমি জানাই। তারপর কৃতজ্ঞতা জানাবো ডক্টর কেসিপালের সহধর্মিণী। ডক্টর কেসিপালের সহধর্মিণী এবং তার পুরা পরিবার এবং তার শালী, তার টিম, যারা তাকে কেসিপালকে যারা জাগাই রেখেছে, কেসিপালকে যারা এনার্জি দিয়েছেন, কেসিপালকে যারা সাপোর্ট দিয়েছেন, এবং সাপোর্ট দেওয়ার কারণে কেসিপাল আজকে এত মানুষের সমাবেশ তৈরি করেছেন। এর কারণ হয়েছে কেসিপাল কিন্তু একলা পারে নাই। ওই যাদেরকে বললাম যারা পিছনে খাটতেছে তাদের পরিশ্রম, কেসিপালের পরিবারের ত্যাগ, এই দিয়ে কেসিপাল, কেসিপাল কিন্তু একা না। তারপর হলো যারা এই সারা বাংলাদেশের, ভারতবর্ষের, সারা পৃথিবীর মানুষ যারা এই শিক্ষা প্রতিষ্ঠানে ভর্তি হয়ে আপনার সামান্যতম এই যে জ্যোতির এই জ্ঞান অর্জন করলেন, আপনাদের সাপোর্টের কারণে আজকে কেসিপাল। সনাতন অ্যাস্ট্রোলজি কোচিং সেন্টার আসলে এটা তৈরি হয়েছিল ব্যক্তিগতভাবে, মানুষ কেসিপালের কাছে জ্যোতিষ শিখতে চায়। এই শিখতে চাওয়া থেকে কাউকে সে বঞ্চিত করতে চায়নি বলে সে সনাতন অ্যাস্ট্রোলজি কোচিং সেন্টার তৈরি করেছেন। এই সনাতন অ্যাস্ট্রোলজি কোচিং সেন্টার তৈরি করে সে কিছু কিছু ব্যক্তিগতভাবে বেশ কিছু জ্যোতিষ তৈরি করেছেন। জ্যোতিষ তৈরি করার পরও কিন্তু তার শিক্ষা দেওয়ার যে ক্ষুধা, এটা নিবৃত হচ্ছে না। আমার মনে হয় এটা কোনোদিন হবে না। কেসিপালের এটা ব্যর্থতাই থেকে যাবে, এ বর্দ আমি দিয়ে দিলাম। কারণ হলো যে লোক মানুষকে দেওয়ার জন্য হাংরি হয়ে থাকে, মানুষকে শিক্ষা দেওয়ার জন্য, মানুষকে তৈরি করার জন্য হাংরি হয়ে থাকে, তার ক্ষুধা কেউ মিটাইতে পারবে? পারবে না। বিষয়টা হচ্ছে এটাকে বলা হয় কন্টিনিউশন। এটার যাত্রা চলতে থাকবে অবিরত। কারণ হলো কেসিপাল থাকবে না, কিন্তু কেসিপালের যাত্রা অবিরাম চলবে। কারণ হলো এই অ্যাস্ট্রোলজি, সনাতন অ্যাস্ট্রোলজি কোচিং সেন্টার দ্বারাই কেসিপালের যাত্রা শুরু হলো, আমরা মনে করি তাই। এরপরে আমরা 2015 সালে আমরা নূতন করে একটা অধ্যায় তৈরি করলাম যে আমরা বাংলাদেশে প্রতি জেলায় জেলায় অন্তত পক্ষে একজন শিক্ষিত জ্যোতিষ তৈরি করব, যাতে কোনো জায়গার মানুষ জ্যোতিষ সম্বন্ধে কোন রকম তাচ্ছিল্য, ভুয়া, হটকারী, ঠকবাজ, এই সমস্ত শব্দগুলি যেন আমাদের কোনো শিক্ষার্থী, আমাদের কোনো সংগঠনের লোক, আমাদের কোনো জ্যোতিষীর কাছ থেকে এই শব্দটি যাতে ব্যবহার করতে না পারে, সেই জন্য আমাদের চিন্তা হলো আমরা কিছু জ্যোতিষ তৈরি করব যারা মানুষকে সার্ভিস দিতে পারবে, মানুষকে সেবা দিতে পারবে। সেখান থেকে শুরু করে আমরা এটা চেষ্টা করেছি। সবচেয়ে বড় চেষ্টা হলো কেসিপাল সে পেশায় যুক্ত আছে। আমার লক্ষ্য রয়েছে যারা পেশায় নাই, বিভিন্ন পেশার সাথে যুক্ত, এটা আমি বলবো ডিপ নলেজ ছাড়া এগুলো হয় না। সুপারফিশিয়াল নলেজ দিয়া আমি সব কিছু জানি, আসলে আমি কিছুই জানি না। কিন্তু পেশার সাথে লেগে থাকতে হইলে এর অধ্যয়ন দরকার আছে এবং প্র্যাকটিস দরকার আছে। এই বিষয়গুলি কেসিপালের ভিতর আমি পেয়েছি। কি পেয়েছি? নিঃস্বার্থ জ্ঞান বিতরণের জন্য। তাই সেখানে আমার নির্বাচনগুলি আমি কখনো ঠকি নাই। মানুষ আমাকে বহুত কথা বলে,
কেসিবাল সম্বন্ধে অনেক খারাপ কথা 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 বলে, কিন্তু প্রত্যেকটা মানুষ সম্বন্ধে জানতে হইলে তার ভিতর প্রবেশ করতে হবে, তার ভিতরের সৃষ্টি জানতে হবে যে সে কি করতে পারে। একটা মানুষের খারাপ দিক আমি বললাম, আমি অ্যাডজেক্টিভ যুক্ত কথা বলে গেলাম, এটা হবে না। কিন্তু মানুষের কীর্তিকে, মানুষের গুণকে প্রশংসা করতে হবে। তাই কেসিবালের প্রশংসা আমার দ্বারা সম্ভব না। কারণ হলো এর মতো একটা মানে হাংরি, বাজে শিক্ষা দেওয়ার মতো মানুষ আমার চাইলে আমি চাই ও সারা জীবন ক্ষুধায় থাকুক। কিসের ক্ষুধায়? এই শিক্ষা দেওয়ার ক্ষুধায় ব্যস্ত থাকুক। আর সেই ক্ষুধার জন্য ব্যস্ত থাকার কারণে সারা বাংলাদেশেই এই শিক্ষা প্রতিষ্ঠান গড়ে উঠুক। এরকম যারা শিখতে আগ্রহী তারা যেন কেসিপালের কাছে আসে, এবং এই যারা শিখাইতে পারেন তাদের কাছে আসে। আমি মনে করি, আমি কিছু গর্ববোধ করি আমাদের এই যে যারা শিক্ষা গ্রহণ করছেন এ যাবৎ প্রায় 100-র মতো, 100-র উপরে চলে গেছেন। এর মধ্যে বেশিরভাগই জ্যোতিষ পেশায় যুক্ত হয়েছেন। আমি মনে করি 2 জন কি 3 জন সম্বন্ধে আমি খারাপ কিছু রিপোর্ট পেয়েছি, বাকি আর যে 107 জন, এই 7 জনের উচ্ছ্বাসিত প্রশংসা পেয়েছি। কারণ হলো তারা শিখেছে, এবং এদের মধ্যেও আছে, আমাদের মধ্যে অনেকেই আছেন যারা আমাদের পূর্ববর্তী অনেক সংগঠন, অনেক ইনস্টিটিউট থেকে লেখাপড়া করেছেন। তারাও আমাদের এখানে এর আগের ব্যাচে গেছে বোধহয় 8 জন 10 জন, এবং এই যে আপনাদের সাথে আছে এই ব্যাচও সেই 15 বছর আগের যারা শিক্ষা গ্রহণ করছেন, 20 বছর আগে যারা শিক্ষা গ্রহণ করছেন, যারা প্রথিতযশা জ্যোতিষ বনে গেছেন, প্র্যাকটিসও করছেন, তারাও কিন্তু আপনাদের সাথে শিক্ষা গ্রহণ করছেন। তারা প্রশংসায় ভাসছেন যে এই শিক্ষাটা আমরা কেন আগে পেলাম না। তাইলে এই যে শিক্ষা পেলাম না, বা এই সামান্য যতটুকু আপনাদেরকে সনাতন অ্যাস্ট্রোলজি কোচিং সেন্টারের মাধ্যমে ডক্টর কেসিপাল দিয়েছেন, এর সাথে সম্পৃক্ত আছেন দেখেন আমাদের ছাত্র নীরজ কান্তি রায়, আমাদের জয়ন্ত দেব, ঠিক আছে, তারপর আছেন হইলো আমাদের ওই যে আহ স্বপন টিরুদাস। কুমার চক্রবর্তী, তীর্থ দাস ইন্ডিয়ার, এরকম আমাদের অনেক এই প্রতিষ্ঠান থেকে শিক্ষা গ্রহণ করে তারা প্রত্যেকের জায়গায় কিন্তু ভালো ভালো করছে, বা তারা ভালো শিক্ষাদান করতেছেন। এটা আমাদের গর্বে বুক ভরে ওঠে, এবং আমরা বিশ্বাস করি আপনারা যারা আজকে ফলাফল পাবেন, আপনাদের মধ্য থেকে আমি বিশ্বাস করি এরকম 2টা ইনস্টিটিউট চালানোর মতো শিক্ষক তৈরি হয়ে যাবে। কারণ হলো আমি আপনাদের যখন খাতা দেখেছি, কারো কারো খাতায় আমি অনেক বই খুঁজেছি যে এত সুন্দর করে কি করে লেখলো। আমার মাঝে মাঝে প্রশ্ন হয়েছে যে এত সুন্দর কি জানা যায়, আমরা কিন্তু এরকম শিখতে পারি নাই। আপনাদের পরীক্ষার খাতায় সনাতন অ্যাস্ট্রোলজি কোচিং সেন্টারের যে শিক্ষায় যে শিক্ষার্থীরা যে পরীক্ষা দিয়েছে বাংলাদেশ ন্যাশনাল একাডেমি অফ অ্যাস্ট্রোলজিতে, আমি আমি নিজে খুশি। কোনো প্রশ্নের মার্ক 10-এর মধ্যে আমার 10 আমি দিয়েছি, এবং আমি খুশি হয়েছি। যদি 10-এর পর আরো কিছু দেওয়া যেত আমি তাইলে দিতাম, এতটা খুশি হয়েছি। তবে আমার একটা পরামর্শ থাকবে, যারা এখানে শিখছেন তারা প্র্যাকটিস করবেন, তারা এগুলি ধরে রাখবেন। পয়সার জন্য করেন না, আপনি মানুষকে সার্ভিসের জন্য চেষ্টা করেন, মানুষকে সেবার নিয়েতে আপনি কাজটা করেন, পয়সা অটোমেটিক চলে আসবে। কেসিপাল যে কথাটা বলছে যে কোনো পদ পদবীর জন্য ছোট লাগবে না, পদ পদবী চলে আসবে আপনার কাছে, আপনি যদি সেভাবে তৈরি হন। আপনার কাছে কেন আপনার এই টাইটেল দরকার, কেন আপনার এই অ্যাওয়ার্ড দরকার, কেন আপনার এই সম্রাট দরকার? আরে এই সমস্ত কিছু আপনার নিজের হাতের কাছে চলে আসবে।
আপনি যদি সেই জ্ঞান অর্জন করেন, আপনার ভিতর যদি সেই জ্ঞান থাকে, তাহলে চলে আসবে। কিন্তু আমার ভিতরে কোনো জ্ঞান নাই, আমি ভ্রান্ত, আমি মহারাজ সাজলাম, কিন্তু আমি কিছুই জানি না, এর তো কোনো দাম হয় না। পরিশেষে বলবো যে ডক্টর কেসি পাল একটা প্রতিষ্ঠান। ডক্টর কেসি পালকে শুধু আপনারা কেসি পাল গুরু হিসেবে জানেন। সে এই কেসি পাল খালি গুরু কেন, ও ও কিছুর যোগ্যই না। কারণ হলো ও অযোগ্যতার উপরে। কেসিপাল গুরু হওয়ার যোগ্য না, সে অযোগ্যতার উপরে। কারণ হলো একে শুধু গুরু হিসেবে আপনারা স্বীকৃতি দিলেন, গুরু হিসেবে ভজন করলেন, এটা না। সে যা দিয়ে গেছে এইটা আপনারা পূরণ করার মতো কোনো সুযোগ নাই। মা যেরকম বাচ্চাদেরকে দুগ্ধ দেয়, এই ঋণ কোনোদিন শোধ করা যায় না। এই যে গুরু যে শিক্ষা দিয়ে গেল, এইটা কোনোদিন আপনি গুরুর চেয়ে বড় হবেন, কিন্তু গরুর ঋণ কোনোদিন শোধ করা যায় না। কি গরু শোধ করা যায়? যায় না। কারণ হলো সেটা যায় কি, তার ভিতরে সেই কৃতজ্ঞতা বোধ, অবনত নয়নে গুরুর সামনে শির নত করে বসে থাকা হইল সেই গুরুর পাওনা। অর্থাৎ এই পাওনাই শুধু শেষ নয়। কেসিপাল বাংলাদেশে আহ অনেক জ্যোতিষী আছে, ডক্টর আনিসুল হক আছেন, এরকম অনেক বড় বড় জ্যোতিষী আছে, নাম করা জ্যোতিষী আছেন। কিন্তু কেসিপাল আজকে যা তৈরি করলো, আজকে যে সে সোপান এ পৌঁছে গেল, কেসিপালকে কি অ্যাওয়ার্ড দেবেন, কি মুকুট দেবেন? এগুলি দিয়া কি কেসিপালকে খুশি করা যাবে? কেসিপাল তার চেয়ে বেশি খুশি। আপনারা যে আসনে বসে আছেন, আপনারা যে এক একজন কেসিপালের চেয়েও বড় বড় জ্যোতিষ হবেন, এইটাই কেসিপালের প্রাপ্তি, বখতিয়ারের প্রাপ্তি। আমার কিছু প্রাপ্তি নাই। কারণ হলো আমি আইন পেশায় যুক্ত। আমি এর মধ্য থেকে, ভালোবাসা থেকে আপনাদের পিছনে, এগুলির পিছনে লেগে থাকি। কি জন্য লেগে থাকি? এটার ভিতরে নিজেকে জানা যায়, অপরকে জানা যায়, এবং এই একটা বিরাট জগৎ, এ ভিতর যে সুখ খুঁজে পেয়েছে, সে এটা ছাড়তে পারবেন না। তবে বলবো, যে যে পেশায় থাকেন না কেন, অন্ততপক্ষে নিয়মিত করে আপনারা, অন্ততপক্ষে সপ্তাহে একদিন হলো আপনারা এই পেশার চর্চাটা করুন। যারা পারবেন না তারা একদিন করেন, কিন্তু যাদের সম্ভাবনা আছে শুধু এই পেশায় লেগে থাকা, আমি মনে করি যে সব পেশায় কিন্তু প্রথম শুরু করাটা খুব কষ্টের। এবং এই কষ্টের কি, সেটা হয়তো বাসা থেকে ধার করা, অথবা বিবাহ করছেন বোর কাছ থেকে টাকা নিয়ে চলা, এরকম কষ্ট আপনাকে করতে হবে। কারণ হলো আপনার শুরুটা কিন্তু কষ্টের যায়, এর পরেরটা কিন্তু মিঠা হয়। এখন সেই মিঠা মিষ্টির যে অবস্থান, যে সুখের আবহাওয়া, এটা কিন্তু যখন আপনি অর্জন করবেন তখন কিন্তু বুঝবেন না, কিন্তু শুরুটাই যে আপনার কষ্টের, সেখান থেকে কিন্তু অনেক কিছু পাবেন। আমি হয়তো অনেক কথা বলে ফেলাইলাম, অনেক কথা নিয়ে গেছি, তবে এটুকুই বলবো, কেসিপাল গ্রেট। কেসিপাল, কেসিপাল সম্বন্ধে আমার কিছু বলার নাই। কারণ হলো যারা উপলব্ধি করেন, যারা শিক্ষার্থীরা আছেন, আমি বলবো অনেক কিছু দেখেন। কোনো সংকীর্ণ মনা যখন অন্য কিছু হয়, তখন কিন্তু অন্য কোনো সংগঠন করে, অন্য দিকে চলে যায়, তখন কিন্তু তার ভিতরে ক্ষিপ্ততা তৈরি হয়। কেসিপাল নূতন সংগঠন করছে, এ সম্বন্ধে কিন্তু আমাকে সারা বাংলাদেশে প্রচুর মানুষ গুতাইতেছে। কেসিপাল মহাসচিব থেকে পদত্যাগ করছেন, এজন্য গজাইছে। কিন্তু আমি আমার জায়গায় অনড় রয়েছি যে না, আমি কখনো কার পদত্যাগ গ্রহণ করব না। আমি আজও করি নাই,
আমার আগামীতে এজিএম আছে, এজিএম এ আমি কেসিপালের সেই পদত্যাগপত্র সম্বন্ধে আমার ব্যাখ্যা আছে, আমি সেই ব্যাখ্যাটা দেব। প্রসঙ্গ হলো, আপনারা যে যেখানেই থাকেন না কেন, যে সংগঠনে থাকেন না কেন, জ্যোতিষ সম্বন্ধে আপনাদের মতৈক্য থাকা উচিত নয়। কারণ হলো, আপনারা বাংলাদেশের এই জ্যোতিষ এবং এই জ্যোতিষ সম্বন্ধে আপনাদের সবার ঐক্য থাকা প্রয়োজন। কারণ হলো, কেসিপাল সে নূতন সংগঠন করছে, আমাকে দাওয়াত দিছে অনুষ্ঠানে, আমি বলছি আমি থাকবো। কেন থাকবো না? এই সংগঠন তো আমার, এই জ্যোতিষ তো আমাদের। এখন প্রশ্ন, আমার সংগঠন, এটা না আমাদের। আমরা আমাদের কথাই বলবো, আমার কথা না, আমাদের কথা বলবো। এখন প্রশ্ন হলো, বাংলাদেশে এই জ্যোতিষদের জন্য অনেকে সংগ্রাম করছেন, অনেক ইউনিভার্সিটি করার চেষ্টা করছেন, অনেক কিছু মানে তৈরি করছেন, তাদেরকে পেশাগত মান উন্নয়নের জন্য চেষ্টা করেছেন। কিন্তু সরকারের খাতায় আজকে আপনার ট্রেড লাইসেন্সে আপনাদের নাম যুক্ত হয়েছে জ্যোতিষ পেশা হিসাবে। এটা ছিল না। আপনাদের জ্যোতিষদের জন্য ভ্যাট নির্ধারণ করা হয়েছে, ট্যাক্স তো আগেই ছিল, ভ্যাট নির্ধারণ করা হয়েছে। অতএব আপনাদেরকে পেশাগত দিক থেকে আপনাদেরকে উচ্চকিত জায়গায় কিন্তু নেওয়া হয়েছে। এটা ধরে রাখার দায়িত্ব কিন্তু আপনাদের। অনেকে দাবি করে যে আমি এটা করেছি, আমি ওটা করেছি, কিন্তু কাজের ক্ষেত্রে কে কতটা করেছেন এই জায়গাটায় এই মান বজায় রাখার জন্য আপনাদের মতো বিজ্ঞ জনের কাছে আমার এই দাবি রইল যে জ্যোতিষ পেশার বিষয় আপনারা ঐক্য থাকবেন। সে কোন সংগঠন ওটা কোনো দরকার নেই। আপনি আপনি বাংলাদেশের একজন শিক্ষিত জ্যোতিষ, এবং জ্যোতিষের মান সম্মান বজায় রাখার দায়িত্ব আপনি সর্বত যেখানে থাকবেন সেখানে আপনার মাথা উঁচু করে দাঁড়াবেন, এবং আমি আমাকে ডাকবেন, যেখানে ডাকবেন সেখানে আমাকে পাবেন। সব জায়গায় সব রকম, সব জায়গায় আমি সবার সাথেই আছি। কারণ হলো, এই পেশাটাকে উন্নত করতে হবে, এই পেশাটাকে মানুষের কাছে দাঁড় করাতে হবে যে আমরা শিক্ষিত জ্যোতিষ। আগেকার সেই হাতে গোনা মুখস্থ মনতাত্ত্বিক কথা বলার মতো জ্যোতিষ না, এখন এটা জ্যোতিষ বিজ্ঞান। আমি কিছু কথা বলবো পরীক্ষার্থী সম্বন্ধে, আপনাদের অনেক সময় নিয়েছি, কারণ হলো সময়টা আমারই আজকের। আমি বলবো যে দেখেন, ডিপ্লোমা ইন অ্যাস্ট্রোলজিতে বাংলাদেশ ন্যাশনাল একাডেমি অফ অ্যাস্ট্রোলজি থেকে সবাই যে ভালো ছাত্র এটা বলার অপেক্ষা রাখে না। সবাই কিন্তু জ্যোতিষ, এই যে এখানে যারা পরীক্ষা দিয়েছেন প্রত্যেকেই জ্যোতিষ, হয়তো কম আর বেশি। তবে বলবো যে জ্যোতিষ সম্বন্ধে যে প্রশ্নগুলি আমার আছে সেগুলি হলো, আজকে কেউ আগে গেছে, আগামী দিন আপনিও যাবেন। প্রশ্ন কিন্তু দেখেন, আজকে কেউ আগে গেছে, আগামী দিন আপনি যাবেন, হয়তো তার চেয়েও বেশি। এই যদি আপনাদের থাকে তাহলে কিন্তু কারো খুশিতে আপনি অখুশি হবেন না। আপনি খুশি থাকেন, আর একজনের খুশির ব্যত্যয় ঘটাইেন না। অর্থাৎ আর একজনের খুশি আছে, তারকে খুশি থাকতে দেন, আপনি ভিতরে নিজে খুশি থাকেন। আপনাদের এই খুশি থাকার জন্য বলছি। আপনাদের আমি ডিপ্লোমার অনেক পরীক্ষার্থীর খাতা দেখেছি। পরীক্ষার্থীরা কেউ কেউ প্রশ্নে যা চাইছেন, প্রশ্নের হুবাহু প্রশ্নের দাড়ি কমা পর্যন্ত সে উত্তর দিয়েছেন। তারে কত দেব? জ্যোতিষ শাস্ত্রে পরীক্ষা আমরা যখন দিছি 10-এর মধ্যে 4-5 পাইতো অনেক কষ্ট হয়েছে, কারণ আমাদের জ্ঞান ওই রকমই ছিল। কিন্তু আমাদের শিক্ষার্থীরা 10-এর মধ্যে 10 পেয়েছে, যদি আরো থাকতো তাইলে দিতাম। মানে আমার খুশি, আমার এরকম মনে হয়েছে যে এরা এত ভালো লিখেছে। আমাদের মহাসচিব ডক্টর কেসিপাল এই আশিস কুমার আচার্য যোগদান করছেন।
হ্যাঁ স্যার, উনি জয়েন করছেন দেখলাম। আশিস কুমার আচার্য, উনি তো এইমাত্র দেখলাম মহোদয়, স্যার, উনি স্যার সভাপতি আশিস, মহোদয়। হ্যাঁ হ্যাঁ, সভাপতি মহোদয়, আমি জয়েন করছি। কই আপনার চেহারা তো দেই না, আপনার চেহারাটা দেখান। ও, চেহারা দেখামু? হ্যাঁ, আচ্ছা, এই ছবি দিলে হবে না। হ্যাঁ বাস, ধন্যবাদ স্যার। একটা হাততালি দাও, স্যারের গায়ে হাততালি দাও, সবাই হাততালি। ধন্যবাদ আপনাকেও। আচ্ছা স্যার, ডুবেন না, থাকেন, লাইনে থাকেন। এরপরে আচ্ছা, আমাদের অ্যাডভোকেট জেএল মন্ডল, অতিরিক্ত মহাসচিব। আপনি কোথায় স্যার? আপনার তাই না? জেএল মন্ডল, ওই গৌরঙ্গলাল, দেখতেছেন? গৌরঙ্গলাল দেখতেছেন? মন্ডল। হ্যাঁ, কই আমি আপনি? আছি তো, কই আমি তো আছেন? আছি। না এই যে দেখি না। দেখেন না, হ্যাঁ কেন বাস, হ্যাঁ ঠিক আছে। দেখছেন? আপনি আপনি ফোনটাকে ই করে দেন, হ্যাঁ? ঘুরে দেন, ফোনটা ঘুরে দেন। আচ্ছা দিলাম। আরে ঘুরে দিলে তো আপনি ঘুরে যান। আমরা তা অত্যন্ত আমি তো করে খুশি যাচ্ছি। এবং আনন্দিত যে হ্যাঁ, বাংলাদেশ ন্যাশনাল অ্যাস্ট্রোলজার সোসাইটির সুযোগ্য মহাসচিব, সুযোগ্য শিক্ষক এবং সুযোগ্য সভাপতিকে এক মঞ্চে পেয়ে এবং সনাতন অ্যাস্ট্রোলজিক্যাল কোচিং সেন্টার যে এই শিক্ষা ব্যবস্থার সর্বদা পরিচালনা করছে, সে হচ্ছে আমাকে সহযোগিতা করেছে সুজন কুমার পাল। সে ফুলেল শুভেচ্ছা জানাবেন এই তিনজনকে। সর্বপ্রথম নবনির্বাচিত মহাসচিব ডক্টর আশিস কুমার আচার্যকে ফুলেল শুভেচ্ছা জানাবেন সুজন কুমার পাল। হাততালি হোক সবের উপলক্ষে। নবনির্বাচিত মহাসচিব এবং বাংলাদেশ ন্যাশনাল একাডেমি অফ অ্যাস্ট্রোলজির সুযোগ্য অধ্যক্ষ ডক্টর আশিস কুমার আচার্য মহোদয়কে ফুলেল শুভেচ্ছা জানাচ্ছেন সুজন কুমার পাল। সনাতন অ্যাস্ট্রোলজিক্যাল কোচিং সেন্টারের অনলাইনে যাবতীয় প্রচার প্রচারণা সহ সকল কাজের সহযোগী সুজন কুমার পাল। দ্বিতীয়ত ফুলেল শুভেচ্ছা জানাবেন বাংলাদেশ ন্যাশনাল একাডেমি অফ অ্যাস্ট্রোলজির সুযোগ্য শিক্ষক এবং অতিরিক্ত মহাসচিব অ্যাডভোকেট জিএল মন্ডল স্যারকে ফুলেল শুভেচ্ছা জানাবেন সুজন কুমার পাল। নমস্কার সবাইকে। প্রিন্সিপাল স্যার, 1 মিনিট সময় নেবো মাঝখানে। আপনি বলার সুযোগ পাবেন। না, 1 মিনিট এখন বলে রাখতেছি। আমি আজ কোন এক অনুষ্ঠানে গেছিলাম, খুলনার বেশ কয়েকজন বিদগ্ধ ব্যক্তি আমার সাথে ছিল। আমি তাদের আপনার অনুমতি ছাড়া নিমন্ত্রণ দিয়েছি, তাদের সহ আমি উপস্থিত থাকবো খুলনায়। আচ্ছা আচ্ছা, অবশ্যই আসবেন। কত বুঝছেন? তারিখ সেটি? আপ- ওই যে আপনার অনুষ্ঠান কবে, তাদের আমি আগে জানাবো। 13-14 নভেম্বর। আচ্ছা, আমি কালকে জানা দেবো তাদের, তাদের সহ কয়দিন যাবো আপনাকে আমি আগে থেকে জানা দেবো। ঠিক খুলনার আছে, লোক সব। ঠিক ওকে, আছে। ওকে। ওকে ধন্যবাদ, স্যার। সবাই ভালো থাকবেন। এবং বাংলাদেশ ন্যাশনাল অ্যাস্ট্রোলজার সোসাইটির সুযোগ্য ফাউন্ডার, মানে প্রতিষ্ঠাতা সভাপতি এবং বর্তমান সভাপতি, মানে কি বলবো, যিনি আমাদের ছায়া দিয়ে এই বিগত দাও 4 দাও দাও, ফুল বছর দাও, ফুল দাও, ফুল দাও। সনাতন অ্যাস্ট্রোলজিক্যাল কোচিং সেন্টারের শিক্ষার্থীদের স্বীকৃতি দিয়েছেন জ্যোতিষী হিসেবে, তিনি হচ্ছেন দাও দাও ডক্টর দাও, মোহাম্মদ নুরুল ইসলাম বখতিয়ার। ওনাকে ফুলেল শুভেচ্ছা জানাবেন আমাদের সেই সুজন কুমার পালি। ফুল দাও, ফুল দাও, ফুল দাও, এই যে নিছি, এই যে নিলাম। হ্যাঁ, গুড, থ্যাংক ইউ, থ্যাংক ইউ। হাততালি। হাততালি, হাততালি। দাঁড়াই নিতে হবে, হ্যাঁ। স্যার, এখন, হ্যালো, হ্যাঁ স্যার, শুনতে পাচ্ছি। এখন আমরা তো আমাদেরকে এই যে সুজন কুমার পাল আমাদেরকে বাংলাদেশ অ্যাস্ট্রোলজার, ন্যাশনাল অ্যাস্ট্রোলজার সোসাইটির যে কার্যক্রমের মধ্যে সনাতন অ্যাস্ট্রোলজি কোচিং সেন্টারের যে পিছনের পর্দার যে আড়ালে যে কুশীলব থাকেন, চাইলে সুজন কুমার পাল। আমি কিন্তু নাম বলি নাই, আমি কিন্তু তাদের প্রতি কৃতজ্ঞতা জানাইছি। আরো যারা আছেন পিছনে, তাদের প্রতিও কৃতজ্ঞতা। কারণ হলো তারা যদি না থাকতো, তাহলে এই প্ল্যাটফর্মে আমরা আজকে কথা বলতে পারতাম না। আমি
যেখানে কথা বলতে বলতে এখানে থেমে গেছি। তারপরে আমরা যখন এই সনাতন অ্যাস্ট্রোলজি কোচিং সেন্টার থেকে শুরু করে আমরা যখন করোনা আসলো, তখন কেসিপাল প্রথম বললেন যে আমরা অনলাইন ক্লাস নেব। তখন আমাদের কিছু শিক্ষক ছিল ঢাকায় যারা ক্লাস নিত সরাসরি, তারা এটার বিরোধিতা করেন। বিরোধিতা করার পরিপ্রেক্ষিতে আমরা সেই বিরোধিতা মানি নাই। কেসিপাল বলল যে আমার সমস্ত আয়োজন আছে, আপনি শুরু করেন। তখন থেকে আমরা সেই 2020 সাল থেকে আমরা এই অনলাইন জ্যোতিষ শিক্ষার এই কার্যক্রম বাংলাদেশে চালু করেছি, এবং যার ফসল আপনারা নিজেরাই। আমি বলবো সেখান থেকে করে এর মধ্যেও কিছু অ্যাডজেক্টিভ যুক্ত আছে, যে অ্যাডজেক্টিভ যুক্তগুলি আমি বলি না, আমি শুনি না, আমি কাউকে বলতেও চাচ্ছি না। অর্থাৎ আপনারা এই যে অনলাইনের জ্যোতিষ শিখলেন, এইটা যদি মনে করেন এই কোর্সটা যদি সরাসরি আপনাদেরকে আমরা প্রোভাইড করতাম, তাহলে কত টাকায় আপনারা এই কোর্সটা করতে পারতেন। কিন্তু আমাদের প্রিন্সিপাল স্যার, 1 মিনিট। হ্যাঁ, সরি, আপনাদেরকে এই জ্যোতিষ শিক্ষার কার্যক্রমে আমরা সময় দিয়েছি, এবং আজকেও আপনারা সেই জায়গায় উপস্থিত হয়েছেন। আপনাদের কথাও আর এক শুনবো। মিনিট যদি একটু ডিস্টার্ব করি স্যার, আপনি যেমন বললেন যে কত টাকায় শিখতে পারতেন, আমার শিক্ষার্থীরা আমাকে অনেকে প্রশ্ন করেছেন, তো আমি যদি এখানে একটু বলি যে আমি ওনাদের কাছ থেকে কত টাকা নিয়েছি, যদি অনুমতি দেন তাহলে একটু জি বলতে স্যার, চাই। এই 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 কথাটা তো আমি ওই জন্য ড্রপটা দিছি, যে এই ওকে কথাটা স্যার। আপনার কাছ থেকে শুনবো। প্রথম কথা হচ্ছে, আমাদের প্রাথমিক ব্যাচে যারা পরীক্ষায় অংশগ্রহণ করেছেন, অর্থাৎ ডিপ্লোমা ইন অ্যাস্ট্রোলজি হুম। সার্টিফিকেট পরীক্ষা 2026, তাদের কাছ থেকে পরীক্ষার ফি নেওয়া হয়েছে 2500 টাকা করে। আপনারা 2500 টাকার বেশি যদি কেউ দিয়ে থাকেন, তাহলে এখানে জানাবেন যে আপনারা 2500 টাকার বেশি কেউ পরীক্ষার ফিস দিয়েছেন কিনা, তাহলে সেই ঋণী কিন্তু আমি থেকে যাব। তো 2500 টাকা করে 24 জন পরীক্ষার্থী আমাদের পরীক্ষা দেওয়ার কথা, একজন পরীক্ষার্থী পরীক্ষা দেননি। তার রোল নাম্বার হচ্ছে, স্যার আপনি আপনার জ্ঞাত আছেন যে 12 রোল নাম্বার অঞ্জন আচার্য। ওনাকে গতকালকে আমি বিকাশ করে কথা বলে টাকা পাঠিয়ে দিয়েছি, এবং প্রাপ্তি স্বীকারও উনি জানিয়েছেন। তাহলে 23 জন পরীক্ষার্থী থাকলো, 23 জন ইন্টু 2500 সমান 57,500 টাকা। উচ্চতর ব্যাচ থেকে স্যার 17 জন পরীক্ষা দিয়েছেন, 4,000 টাকা করে ফি নির্ধারণ করেছিলেন স্যার। আমরা 4,000 টাকা করেই নিয়েছি। যদি কেউ বেশি দিয়ে থাকেন তাহলে বলবেন, সে ঋণ কিন্তু আমি নিব, অবশ্যই আপনাদের ফেরত দেওয়ার চেষ্টা করব। তো 17 × 4 4,68,000 টাকা, টোটাল যোগ করলে হয় 1,25,500 টাকা। আমি মাননীয় প্রেসিডেন্ট স্যারকে 1,00,000 টাকা দিয়েছি এই পরীক্ষার ফিসের টাকা থেকে, আরো এবং আমি বেশি, বলেছিলাম, স্যার আপনি পেয়েছেন 1,00,000 টাকা। আরো বেশি আছে, হিসেবে বোধহয় গন্ডগোল আচ্ছা, আছে। তারপরে হচ্ছে স্যার, স্যারকে আমি বলেছিলাম যে স্যার প্রেসিডেন্ট অ্যাওয়ার্ডের ব্যাপারে 1,500 টাকা আমার কাছে থাকবে, আর যা বাড়তি লাগে সেটি দিয়ে আমি প্রেসিডেন্ট অ্যাওয়ার্ড আমার পক্ষ থেকে, অর্থাৎ সনাতন অ্যাস্ট্রোলজিক্যাল কোচিং সেন্টারের পক্ষ থেকে ভর্তুকি দিয়ে তারপরে সেটি করবেন, করব। এবং গোল্ড মেডেলেও যে খরচটা লাগে এবং সার্টিফিকেট তৈরি করতে যে খরচ লাগে এটি আমি বহন করব। এইভাবে হচ্ছে স্যারের সঙ্গে আমি চুক্তিপত্রে আবদ্ধ হয়েছিলাম। সেই ক্ষেত্রে প্রেসিডেন্ট অ্যাওয়ার্ড আমি তৈরি করেছি 17 পিস 2,100 টাকা করে, তার জন্য 35,700 টাকা। গোল্ড মেডেল তৈরি করেছি 24 জনের জন্য, একজন পরীক্ষার্থী পরীক্ষা দেননি, কিন্তু একটি মেডেল আমার কাছে এক্সট্রা থেকে যাবে 850 টাকা, যার জন্য 20,400 টাকা। আর টোটাল যত সার্টিফিকেট, মার্কশিট, অ্যাডমিট কার্ড, এইগুলো প্রিন্ট এবং ডিজাইন প্লাস হচ্ছে কম্পিউটারাইজড কাজ, এইগুলো হচ্ছে 5,200 টাকা। যদিও এই টাকায় হয়তো কম বেশিতে আপনারা করতে পারবেন, কিন্তু কোয়ালিটি মেনটেন করতে গিয়ে আমাকে 5,200 টাকা ব্যয় হয়েছে।
তো টোটাল 61,300 টাকা আমি প্রাপ্তি হচ্ছে বিশেষ করে উচ্চতর ব্যাচের প্রেসিডেন্ট অ্যাওয়ার্ড বাবদ স্যার যে 1500 টাকা করে আমাকে দিয়েছেন, 25,500 সমান হচ্ছে 35,800 টাকা। আর আমার বাড়তি কিছু খরচ হয়েছে, সেই খরচের জায়গাটা আমি বলতে পারছি না, সেটি হচ্ছে 7,000 টাকা। এটি হচ্ছে ঝটকা খরচ বলে আমি লিখেছি। অর্থাৎ টোটাল আমি সনাতন অ্যাস্ট্রোলজিক্যাল কোচিং সেন্টার 42,800 টাকা খরচ করেছে আপনাদের এই রেজাল্টের পিছনে বা পরীক্ষার পিছনে। যদি আপনাদের কাছে একটি প্রার্থনা আমার, যে 2500 এবং 4,000-এর বেশি যদি দিয়ে থাকেন, আমি আর্থিক ঋণ কখনোই থাকতে চাই না। এমনি মানসিক ঋণে আছি। আপনারা ধরেন অনেক অনেক জায়গা থেকে গুণী জ্ঞানী মানি উচ্চশিক্ষিত আপনারা এসে সময় নষ্ট করে দিনকে দিন রাতকে রাত মনে না করে আমাদের যে সময় দিয়ে আমাকে কথা বলার সুযোগ দিয়েছেন, এই ঋণ তাই জীবনে শোধ করতে পারবো না। আর সেখানে আর্থিক ঋণ যদি যুক্ত হয়, তাহলে এই কষ্ট আর নেওয়া যাবে না। তো সেই অর্থে বলবো যে আমরা কিন্তু এর বাইরে নেইনি কারো কাছ থেকে। যদি কেউ দিয়ে থাকেন, তাহলে এখানে হাউজে বলতে পারেন যে আপনারা দিয়েছেন পরীক্ষার ফিস বাবদ। আর যেটি দিয়েছেন সনাতন অ্যাস্ট্রোলজিক্যাল কোচিং সেন্টারের মান্থলি বেতন। তো মান্থলি বেতন তো আপনারা দিয়েছেন, কিন্তু পরীক্ষার ফি কিন্তু এটিই নির্ধারিত ছিল। যদি কিছু বলার থাকে তাহলে আপনারা বলবেন আপনাদের পক্ষ থেকে, প্রেসিডেন্ট স্যারের অনুমতি নিয়ে। এটি আপনারা যদি কেউ বলতে চান তাহলে বললে এখনই বলতে দেওয়া যাবে। সেক্ষেত্রে প্রেসিডেন্ট স্যারের অনুমতি সাপেক্ষে। স্যার, ধন্যবাদ, আপনি খুব সুন্দর একটা তথ্য দিচ্ছেন। কিন্তু আমি যেটা বলতে চাচ্ছি এটা না, আমি বলছি যে অনলাইনে আপনারা এই যৎসামান্য ফিতে আপনারা এই কোর্সটা করেন। যদি মনে করেন যে এই একটা কোর্স আপনি যদি সরাসরি গ্রহণ করতেন, এই অনলাইনে যে শিক্ষাগুলি গ্রহণ করছেন সরাসরি, এই ক্লাসটা আপনার করতে আপনার কত টাকা খরচ যেত, এটা আমি আমাদের শিক্ষার্থীদের মধ্য থেকে আমি জানবো, শিক্ষার্থীদের মধ্য থেকে জানবো। যে বাবুল হোসেন সাহেব অনেক অভিজ্ঞ মানুষ, আমাদের স্বপন বাবু অনেক অভিজ্ঞ মানুষ, আমি তাদের কাছ থেকে জানবো। কারণ হলো যে কেসিপাল এই যে কোর্সটা করতেছে, বা এই যে বাংলাদেশ ন্যাশনাল একাডেমি অফ অ্যাস্ট্রোলজির এই যে পরীক্ষা হলো, এই সনদ বিতরণ করতেছি, আসলে এইখানে যদি আপনারা নিজেরা কেউ এটা করেন তাহলে হবে না। কেসিপালের অটোমেটিকলি 17,000 টাকা পকেট থেকে গেছে, ঠিক আছে? এই খরচ টরচ দেওয়ার পরও তার নিজের পকেট থেকে 17,000 টাকা গেছে। তারপর নিজের যে শ্রম দিচ্ছেন, এই যে তার যে এই যে লজিস্টিক যেগুলি তার অফিস যেগুলি ব্যবহার করতেছে, এগুলি খরচ, এগুলি আপনার হিসাব করে আসলে মূল্যায়ন করা যাবে না। কেসিপাল কেসিপালই কারণ হলো এইটা আমাকে আরো 2 বছর আগে থেকে কেসিপাল বলছেন যে আপনি এটা শুরু করেন, কিন্তু আমি আমার এই যন্ত্রপাতি নাই, আমি কিন্তু এটা শুরু করতে পারি নাই। কারণ হলো কেসিপালের সব সাজানো জিনিস সে বাংলাদেশ ন্যাশনাল একাডেমি অফ অ্যাস্ট্রোলজির কোচিংটা বন্ধ করিয়া সে সনাতনের মাধ্যমে কোচিংটা করছে। এটা মানে এটা যদি না করতো তাহলে বাংলাদেশ ন্যাশনাল একাডেমি অ্যাস্ট্রোলজিতে আপনারা আজকে পরীক্ষা দিতে পারতেন না। কারণ হলো স্যার, তখন আপনার অনুমতি নিয়ে আমি একটু কথা বলতে চাচ্ছিলাম। জি 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 বলেন। শুভ সন্ধ্যা। এখানে আমি বখতিয়ার স্যারকে এবং আমাদের ডক্টর মহোদয়কে সশ্রদ্ধ সালাম জানাই। এই যে যেখানে আমাদের স্যার বলেছেন যে হাই টিচার কাম প্রফেশনাল অ্যাস্ট্রোলজার, ডক্টর প্রতিষ্ঠান, কতগুলা নোট আমি এখানে করেছি। সপ্তাহে অন্তত একদিন জ্যোতিষ পেশা চর্চা করা এবং পেশা উন্নত এবং উন্নত পেশাদার হওয়া এবং সেটা মানুষের কাছে পৌঁছানো। এখানে আমি বলবো যে ডক্টর কেসিপাল মহোদয় তার কোচিং সেন্টারের যে উপকরণের মাধ্যমে এই শিক্ষা প্রদান করেন, সেই শিক্ষা আমি আগে একটা ইন্ডিয়ান কোর্স থেকে নিয়েছিলাম। বৈদিক জ্যোতিষের জন্য 25,000 2.5 লক্ষ রুপি ধার্য করেছেন স্যার, শুধু জি বৈদিক জ্যোতিষের জি জন্য। জি জি এবং আপনি জানেন বাংলাদেশে যে বাংলাদেশ অ্যাস্ট্রোলজি, বাংলাদেশ ইনস্টিটিউট অফ অ্যাস্ট্রোলজি আছে, সেখানকার যে কোনো উপকরণ নাই, মানে একটা ছাত্রকে বোঝানোর জন্য যে এনভায়রনমেন্ট দরকার সেইগুলোও নাই। তারপরও সেই তুলনায় কিন্তু কেসিপাল মহোদয় মানে এত সুন্দর একটা শিক্ষা ব্যবস্থা, এবং আমি আর সহযোগিতা দেখে আসলেই খুব অবাক হচ্ছি স্যার
যে আপনি যেটা বলেছেন যে এটা কেসিবলের প্রতিষ্ঠান, এটা আমাদের প্রতিষ্ঠান। আমি রিয়েলি রিয়েলি থ্যাঙ্কফুল টু ইউ অল স্যার, যে আপনি এই মহানুভবতার পরিচয় আমাদেরকে, যারা অন্য পেশায় আছি তাদেরকে যে উপদেশ আপনি দিচ্ছেন, এটা আসলে হৃদয় বিদারক। মানে এটাকে ধারণ করার জন্য মানুষের যে দরকার সেটা আপনি বলেছেন, এবং যে যৎসামান্য খরচে স্যার এটা করেন, এবং অনেক ছাত্ররা আছি আমরা ওই মান্থলি ফিটাও দেই না স্যার। আমি এটা দেখেছি, প্রাথমিক ব্যাচেও দেখেছি, আমাদের ওই উচ্চতর ব্যাচেও দেখেছি যে মান্থলি ফি দেন না, পরীক্ষার ফি পর্যন্ত স্যারে নিজে দিয়ে দেয়। এই কাহিনী স্যারের সাথে বিভিন্ন সময় চেম্বারে গেছি, দেখছি। মানে উনি এমনই একজন লোক, বা এই যে নামমাত্র মূল্যে, এটাকে মূল্যও বলা চলে না স্যার, শুধু এক সাবজেক্ট 2.5 লক্ষ রুপি চাইছে। আর উনি সংখ্যাতত্ত্ব শিখায়, তার টোটাল খরচ 1 লাখ রুপি। আমার সাথে সোহানা আছে, প্রাথমিক বেসে পরীক্ষা দিছে, আপনি ওনার কাছ থেকেও শুনতে পারবেন যে কি পরিমাণ খরচ তারা নেয়। এবং আরেকজন ইন্ডিয়ান আছেন, তার খরচ মানে তার একটু ছাত্র সংখ্যা বেশি, যে পরিমাণ খরচ নেয়। আর এত সময় দেয় না, আমাদের তো 3 ঘন্টা ক্লাস, 3 ঘন্টা ক্লাসে একই সাথে বৈদিক জ্যোতিষ, হস্তরেখা, সংখ্যাতত্ত্ব, এদের যে সংমিশ্রণ ঘটানো অতুলনীয় স্যার, অতুলনীয়। এটা মানে বিশ্ববিদ্যালয় হওয়ার দাবি রাখে। আমি জানি না স্যার আল্লাহ তাআলা কি দিবে আমাদেরকে, বাট আমি মনে করি যে আপনার মতো এবং ডক্টর কেসিপাল মহোদয়ের মতো যদি মানুষ থাকেন, তারা একদিন এই স্বপ্ন দেখাবে। সত্যি সত্যিই বলছি, এই স্বপ্নটা আমারও দেখতে ইচ্ছা করে যে এগুলি আমরা প্রতিষ্ঠিত স্বপ্ন হলো। রেখে গেলাম, পরবর্তীতে আবুল হোসেন সাহেব আপনিও থাকবেন না, কিন্তু এই স্বপ্ন চলতে থাকবে, স্বপ্ন একদিন প্রতিষ্ঠা পাবেই। তখন আমাদের এই কথাগুলি থাকবে যে স্বপ্নের বীজ বলেছিলেন বখতিয়ার স্যার, বলেছিল কেসিপাল স্যার। জি স্যার। বিষয়টা হলো যে আপনি আপনাকে তৈরি করার জন্য আপনি এখনই জাল বোনেন, এই জাল একদিন ধরা দেবেই। এই জন্য বলছি যে আমাদের বাংলাদেশের জ্যোতিষ চর্চার সম্বন্ধে আপনাকে বলে কি অমক জ্যোতিষ সম্মেলন করতেছে, অমক সংগঠন এইটা করতেছে, ওখানে যাব না, ওখানে এইটা করবো না। আরে বাবা যাইয়ে দেখো না, ওখানেও শিখতে পারো যা তুমি জীবনে শেখো নাই। বিষয়টা হলো জ্যোতিষ সম্মেলনে যোগদান করা প্রত্যেক জ্যোতিষ শিক্ষার্থীর জন্য এটা খুব মূল্যবান জিনিস, যে ওখানে আমি একটি শব্দ শিখলেও আমি ওখানে শিখতে পারি। আসলে আমি যদি না যাই, এই মানুষের সাথে আমার পরিচয় হবে না, এই মানুষের সাথে আমার জানা হবে না। ওখানে যাওয়ার পর অনেক কিছু যা আমি কিতাবে পাই নাই, যা আমার ইনস্টিটিউটে আমি শিখি নাই, এরকম শিক্ষাও আমি একটা সম্মেলনে গেলে শিখতে পারি। এই জন্য বলি যে আমরা আমাদের সংগঠন, আমি অমুকের সাথে যাব, অমুকের সাথে যাব না, এটা না। জ্যোতিষ আলাদা জিনিস, পেশাগত দিক আলাদা জিনিস। আপনি যত মানুষের সাথে আপনার বিনিময় করবেন, আপনার জ্যোতিষ চর্চা বিনিময় করবেন, জ্যোতিষ শিক্ষা বিনিময় করবেন, তত আপনি শিখতে পারবেন। আপনি যা জানেন না আরেকজন আপনার চেয়ে ভালো জানে, সে আপনাকে এটা ব্যাকআপ দেবে। কিন্তু আগেকার দিনের ধারণা, আমি শিখছি, আমি জানি, আর কেউ জানাবো না। এই যে এই জ্ঞানটা, এখানে অনেক কিছু আছে যে অনেকে কিন্তু অভিশাপ দেবেন। কি অভিশাপ দেবেন? কেসিপাল তো ব্রাহ্মণ না, ব্রাহ্মণ হলো যারা আচার্য, চক্রবর্তী, ব্যানার্জি, এরা হলো আচার্য, যেমন আমার স্বপন চক্রবর্তী। ওনরা হলো জ্যোতিষ, ওনরা যা বলবেন তাই হবে, কিন্তু কেসিপাল বললে হবে না, কারণ কেসিপাল তো নমশূদ্র। বিষয়টা শিক্ষা, জ্যোতিষ বিজ্ঞান কি বলছে? বিজ্ঞান বলে নাই যে আচার্যরাই পারবে আর নবশূদ্ররা পারবে না, মুসলমানরা পারবে না। বিজ্ঞান বলছে যে 2 2 4 হয়, বিজ্ঞান বলে নাই 2 2 5 হয়। তাইলে কেসিপালও পারবেন, স্বপন চক্রবর্তীও পারবেন, আবুল হোসেনরা পারবেন, নীরজ কুমার রায়ও পারবেন। বিষয়টা হলো এইখানে কিছু হীনমন্যতা আছে। আপনাদের শিক্ষা, আপনাদের জ্ঞানে সেই হীনমন্যতা আজকে থেকে দূর হয়ে যাও, এইটা আমার আশা। যে আপনাদের মনের ভিতরে এইরকম কলুষিত যেগুলি আছে, এগুলি সব 2 বছর সাফ হয়ে যাও। আর হলো আপনারা সবাই এগিয়ে যান, আমরা সবাই জ্যোতিষ, এদেশের জ্যোতিষ
ব্যবস্থাকে আমরা উন্নত করব। আমরা সবাই ভাই ভাই, এবং এখানে কোনো বিরোধ আমাদের নাই। আবুল হোসেন সাহেব একটা কথা বলছেন, নেগেটিভ কথা, কথাটা আমি দুঃখ পাইছি। কিরকম দুঃখ পাইছি দেখেন, আপনি কিন্তু আর বলবেন না, আপনি জ্ঞানী মানুষ, যে কেসিপালের চেয়ে আমি ভালো। এই যে অ্যাডজেক্টিভ যুক্ত কথা বলছি না, এই অ্যাডজেক্টিভ যুক্ত কথাটা বলছি, কি বলছি দেখেন, আপনি আপনি কিন্তু মনে করতে পারছেন না। বলছি যে বাংলাদেশ অ্যাস্ট্রোলজার সোসাইটির শিক্ষা প্রতিষ্ঠান সম্বন্ধে কথা বলছেন, ঠিক আছে? ওইখান কিন্তু ওইটা ছিল বলে আজকে কিন্তু আমাদের গুলি উন্নত হয়েছে, আমাদের কেসিপাল কিন্তু দাঁড়াইছে, আমরা দাঁড়াইছি, আমরা শুনছি। বিষয়টা হইলো সেইটার প্রতি আমাদের শ্রদ্ধা থাকবে সবার আগে। আমরা কাউকে ছোট করব না, আমরা সবাই বড়, আমরা সামনের দিকে এগিয়ে যাব। আমি আমাদের কিন্তু ওই জায়গার শিক্ষার্থী, ওই প্রতিষ্ঠানের শিক্ষার্থী কিন্তু আমি, এমনকি ওই স্যার প্রতিষ্ঠানের খুলনা বিভাগীয় শাখার 2 টার্ম আমি সেক্রেটারি জেনারেলের দায়িত্ব পালন করেছি। আচ্ছা, বলবো যে স্যার আমার ওইটা, তো ভুল কারেকশন করলাম স্যার, না না কারেকশন না করলাম, না সত্যি না এটা না একটা না না ভুল। আবুল ভাই, আপনি জ্ঞানী মানুষ, আমি আপনার কাছ থেকে অনেক কিছু শেখার আছে। বিষয়টা হচ্ছে কি, আপনি যেটা বলছেন একটা বাস্তবতা, কিন্তু আপনাকে আমরা ধরবো এইটা কিন্তু আপনি বোঝেন নাই। আপনি কিন্তু বাস্তবতা বলছেন, ওখানকার যে চেহারা তাই, কিন্তু এটা আমরা প্রকাশ করব না। আমার ভিতরে ভালো মানুষগুলি আপনার কাছে প্রকাশ করছে, আমার খারাপগুলি তো প্রকাশ করিনি। বিষয়টা কিন্তু এটা, অর্থাৎ যতটা নিজেকে ঢেকে রাখতে পারবো, আমার দুর্বলতা যত ঢেকে রাখতে পারবো ততই ভালো। ওটা যে আমাদের দুর্বলতা আছে, দুর্বলতা আছে বলেই কিন্তু আজকে আমরা এইখানে আসছি। ওইটার দুর্বলতা ডাকতে পারে নাই বলে আমাদের ব্যর্থতার কারণে কিন্তু আমরা নতুন করে তৈরি করছি, আমরা করছি, ভালো করছি। দেখেন, ওটার দুর্বলতা আছে বলে আমরা ভালো করতে পারিনি বলে আমরা বেরোয় আসছি, আমরা এর চেয়ে ভালো কিছু করছি। তার মানে কি, আমি বলছি আমরা আমাদের জ্যোতিষ পেশা, এই জ্যোতিষ পেশাটাকে, আমি জ্যোতিষ পেশা করে খাই না, আপনি খান না, আরেকজন খায় না, কিন্তু তার মানে কি এটাকে আমি ছোট করে দেখবো? কখনোই না। প্রত্যেক পেশার আল্লাহ তাআলা দরবারে সম্মান আছে। বাংলাদেশের কনস্টিটিউশনে বাংলাদেশ সরকারের জ্যোতিষ পেশাটাকে তালিকাভুক্ত করেছেন। আপনি কি জানেন, এখন আগে জ্যোতিষ পেশার জন্য কেউ একজন ট্রেড লাইসেন্স নিতে গেলে জ্যোতিষ পেশার কোনো ট্রেড লাইসেন্স দিত না? জানেন কি না আবুল ভাই? জানেন না। কিন্তু আজকে আপনি টান দেন 2015 সালের পর থেকে, যেটার জন্য যুদ্ধ করে আমরা সেই, মানে জ্যোতিষ পেশা হিসেবে বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে আপনি জ্যোতিষ পেশা হিসেবে লিখবেন, আপনার জ্যোতিষ পেশার জন্য ট্রেড লাইসেন্স দেবে। 115 নাম্বার সিরিয়াল জ্যোতিষ পেশা, পেশা হিসেবে জ্যোতিষ বিজ্ঞান। তাইলে যখন আপনার এই বাংলাদেশ সরকারের তালিকাভুক্ত সেরবদ্ধ আপনার পেশাটাকে সম্মানিত করে সরকার যখন ট্রেড লাইসেন্স দিচ্ছে আপনাকে ব্যবসা করার জন্য, তার মানে আপনার বাংলাদেশে আপনার অবস্থান আছে, আপনার সম্মান আছে। এক সময় ছিল না। তাহলে আপনারা যদি কেউ ট্রেড লাইসেন্সের জন্য আপনারা ই করেন, তাহলে অন্য কোনো নামে দরকার নাই, আপনি জ্যোতিষ পেশা হিসাবে, অ্যাস্ট্রোলজার হিসাবে আপনি ট্রেড লাইসেন্স পাবেন। অনেকেই নিয়েছেন, স্যার এটা কিন্তু একটা যারা ভালো নেন নাই ইনফরমেশন দিছেন তাদের স্যার, জন্য এটা আপনি একটা ভালো ইনফরমেশন দিছেন, ওর এটা না, পেপার সহ অনেকেই আমার জানতাম না কাছে আমরা। আছে, প্রয়োজনে আপনারা পাবেন, ওর পেপার সহ সবকিছু আছে। স্যার, আমাদের নবনিযুক্ত যে মহাসচিব, ওনার কাছ থেকে কিছু শুনবো না আমরা? এবং বাংলাদেশ ন্যাশনাল শুনবো, একাডেমি অফ শুন, অ্যাস্ট্রোলজির না যে না, যোগ্য অধ্যক্ষ। শুনবো। ও আর স্যার, আমার তো আরো 9 মিনিট আছে স্যার, আমার আচ্ছা। কথাগুলি তো শেষ করতে হবে, আজকে তো আমার হুম কথা শুনতে হবে, আপনার কথা শুনবো না। হুম হুম। আচ্ছা, বিষয়টা হচ্ছে কি, এই বিষয়গুলি কারণ হলো যে কেসিপালের যদি গুণকীর্তন গান, তাহলে কেসিপালের গুণকীর্তন গান গেয়ে শেষ করা যাবে না। কারণ হলো কেসিপালই যে কথাটা, ও একটা ইনস্টিটিউট, ওর সাথে এই যে আমি যে ব্যবহার করি, এই ব্যবহার কিন্তু কেউ করেন না। কারণ হলো কেসিপালকে আমি অনেক ভালোবাসি এবং ওকে আমার হৃদয় দিয়ে আমি জানি, ঠিক আছে? ওর প্রতি আসলে কিন্তু আমি অনেক দুর্বল,
যে কারণের জন্য আমি যে ভাষায় কথা বলি কেসিবাল আমার ভাষা বোঝে, এবং সেই ভাষা আপনাদের মধ্যেও আমি বলছি, সরি যদি কেউ মানে মনে না নিতে পারেন, আমি ক্ষমা চাচ্ছি। কেসিবালের প্রতি আমার দরদ আলাদা জিনিস, সেই দরদের সাথে সবাইকে মিলাইতে পারবো না। কেসিবালেই আর কেসিবালের প্রতি আপনাদের আস্থা সমর্থন এগুলি আমি চাই না, কারণ কেসিবাল এটা অর্জন করেছে। কেসিপাল কারো কাছ থেকে দান দক্ষিণার কথা চিন্তা করে না, কেসিপাল সমস্ত কিছু অর্জন করেছে, এবং কেসিপাল যা দিতেছে মানুষকে ওর কিছু পাওয়ার জন্য নাই, ওর কি দরকার, ও যা করে গেল এর পরবর্তী ওর যারা ফলোয়ার আছে তাদের প্রতি ও জুলুম করে গেল। কারণ হলো কেসিপাল করে গেছে, কিন্তু পরবর্তী যারা ফলোয়ার থাকবে তাদের এইগুলি ধরে রাখা, এগুলি কন্টিনিউ করা, হয়তো এর চেয়ে ভালো কিছু হবে, নয়তো আর একটু কমে যাবে। যাই হোক, কেসিপাল কেসিপাল ওটা ওটা ইনস্টিটিউট বলছি, ওরা ইনস্টিটিউট কেন, বিশ্ববিদ্যালয়, কেসিপাল বিশ্ববিদ্যালয় হিসেবে। আচ্ছা যাই হোক, আমি সংক্ষেপে আমাদের আশিস কুমার স্যার, গৌরঙ্গলাল মন্ডল, নীরজ কান্তি রায়, জয়ন্ত দেব, কেসিপাল স্যার, আমি আমার ফলাফলটা ঘোষণা করে এরপর আমরা কোথাও ছাড়িয়ে দিই। স্যার আমাদের অনুমতি দেন। মহাসচিব স্যারের একটু কথা শুনি আমরা, আপনি ফলাফলটা ঘোষণা করেন স্যার। আচ্ছা এটা ঠিক হচ্ছে আছে আমার স্যার, পক্ষ স্যার থেকে স্যার দাবি স্যার স্যার। স্যার, দেন দেন। তারপর দুজনের কথা বলুন। ওকে। বাংলাদেশ ন্যাশনাল অ্যাস্ট্রোলজার সোসাইটির নবনিযুক্ত মহাসচিব এবং বাংলাদেশ ন্যাশনাল একাডেমি অফ অ্যাস্ট্রোলজির ও স্যার, সুযোগ্য ভারপ্রাপ্ত বলবেন, ভারপ্রাপ্ত বলেন। ভারপ্রাপ্ত মহাসচিব এবং সুযোগ্য অধ্যক্ষ ডক্টর আশিস কুমার আচার্য, আপনাকে আহ্বান করছি আহ, কিছু বলার জন্য। আশিস কুমার স্যার আছেন নাকি? অধ্যাপক আশিস কুমার আচার্য। স্যার, শোনা আপনার যাচ্ছে? mute আছে। শোনা যাচ্ছে? হ্যাঁ স্যার, শোনা যাচ্ছে, আমরা দেখতেও পাচ্ছি। হ্যাঁ বলেন স্যার, ধন্যবাদ ঠিক স্যার। আছে, ধন্যবাদ। ডক্টর কেসিপাল মহোদয়, বাংলাদেশ ন্যাশনাল অ্যাস্ট্রোলজার সোসাইটির প্রতিষ্ঠাতা সভাপতি ডক্টর নুরুল ইসলাম বখতিয়ার এবং অন্যান্য বিদগ্ধ জ্যোতিষীবৃন্দ ও শিক্ষক মন্ডলী, সনাতন অ্যাস্ট্রোলজার কোচিং সেন্টারের এবং ইনস্টিটিউট অফ বাংলাদেশ ইনস্টিটিউট অফ অ্যাস্ট্রোলজি, সকলকে শুভ সন্ধ্যা, ধন্যবাদ। আজকের এই আয়োজন যারা করেছেন সকলকে আন্তরিক শুভেচ্ছা। বিষয়টা হলো, আপনাদের কথা আসলে অনেক মিটিং এ অনেক সময় আমি ঢুকতে পারি না ব্যস্ততার কারণে, এবং প্রতিটা মিটিং এই বা প্রতিটা জায়গায় আমাকে বলা হয় বা যোগ দেওয়ার জন্য অনুরোধ করা হয়, কিন্তু আমি আপনাদের সকল অনুষ্ঠানে আমি যোগদান করতে পারি না বলে আন্তরিকভাবে দুঃখিত। এটা আমার অপারগতা, আমার ব্যর্থতা। কারণ আমি বাইরের অন্য কলেজেও একটা চাকরি করি, বিভিন্ন কাজ নিয়ে ব্যস্ত থাকি, এখানে সময় দেওয়ার যথেষ্ট পরিমাণ যারা সময় দেয় তাদের আহ অভিনন্দন জানিয়ে ছোট করবো না, তাদের শ্রদ্ধাবান এবং ভক্তি, এবং তাদের কারণেই এখানে আজকের এই প্রতিষ্ঠান বা এই আয়োজন বা এই যারা কলা কৌশলী আছে সকলের অক্লান্ত প্রচেষ্টার মাধ্যমে বাংলাদেশ না শুধু সারা বিশ্বের বুকে এই জ্যোতিষ বা জ্যোতিষ বিন্দুদের একটা মানদণ্ডে দাঁড় করিয়েছেন। তো আমি দুটি কথা বলেই শেষ করব। বিষয়টা হলো, ওই যে সকলেই বলছে কেসিপাল মানে কেসিপাল, সে মৌলিক গুণ থেকেই এখানে এসেছেন। তার মৌলিক গুণের গুণাবলী অনেক ঊর্ধ্বে, এবং তাকে আমি সুস্বাস্থ্য দীর্ঘায়ু কামনা করি, এবং এই শাস্ত্রের সাফল্যতা দিন দিন উত্তরোত্তর সাফল্য কামনা করবে। সেক্ষেত্রে তার অগ্রণী ভূমিকা যাতে আরো বৃদ্ধি পায়, সৃষ্টিকর্তার কাছে প্রার্থনা করি। সে ইনস্টিটিউট তৈরি করতে জানে, স্টুডেন্ট তৈরি করতে জানে, এবং জ্যোতিষী তৈরি করতে জানে। তার পাশাপাশি আমাদের সভাপতি মহোদয় তার অক্লান্ত প্রচেষ্টা, সাহসিকতা, তা নিয়ে সকলকেই
তার ভালোবাসায় এবং তার প্রচেষ্টায়, তার শ্রমে এগিয়ে নিতে সাহায্য করেছে। যারা আজকের এই অনুষ্ঠানে অংশগ্রহণ করেছেন এবং যারা শিক্ষার্থী এবং শিক্ষকবৃন্দ আছেন, কলা কুশলী, সকলের সুস্বাস্থ্য এবং সুন্দর সমৃদ্ধিশীল ভবিষ্যৎ কামনা করে এবং প্রতিষ্ঠানের উত্তরোত্তর সাফল্য কামনা করে আমি আমার বক্তব্য শেষ করছি। ধন্যবাদ সকলকে। অসংখ্য ধন্যবাদ মাননীয় অধ্যক্ষ মহোদয় ডক্টর আশিস কুমার আচার্য আপনাকে, যে আপনি আসলে ছিলেন বিধায় আমার শিক্ষার্থীরা আজকে স্বীকৃতি পেল জ্যোতিষী হিসাবে। তো তার জন্য কৃতজ্ঞতা, কোনরূপ কৃতজ্ঞতাই এর ঋণ শোধ হবে না। তো আপনার সর্বদা আমাদের সঙ্গে থেকে আমাদের শিক্ষার্থীদের জ্ঞান সমুদ্রে পাড়ি দিতে বা পেশাগত জীবনে দক্ষতা অর্জন করতে আপনার অবদান আমরা প্রত্যাশা করছি। অসংখ্য ধন্যবাদ এবং কৃতজ্ঞতা। এবার আমি আহ্বান করব মাননীয় প্রেসিডেন্ট স্যারকে আমাদের ডিপ্লোমা ব্যাচ থেকে রেজাল্ট ঘোষণা করার জন্য। আচ্ছা, এবারে আসলে যারা পরীক্ষা দিচ্ছেন সবাই তো ভালো করছে, কেউ তো খারাপ করে নাই। তবে কিছু কিছু জিনিস আছে যে সবাই কিন্তু সব প্রশ্নের উত্তর দেননি। কিরকম? যে বলছি যে 3 নাম্বার কোশ্চেন সহ 5টি বা 6টি কোশ্চেনের উত্তর দেন, কিন্তু আপনারা করছেন যেটা বলছি বাধ্যতামূলক ওই কোশ্চেনের জবাবটা দেন নেই, বা যদি দিয়ে থাকেন সেটাকে অনেক অবহেলা করে আপনি জবাব দিয়েছেন, এরকম খুব কম লোকেই। আচ্ছা, যাই হোক, এবারে পারি নাই, কিন্তু আগামীতে আমি ভালো করব। প্রশ্ন হলো, যারা ডিপ্লোমা পরীক্ষা দিয়েছেন, ডিপ্লোমায় প্রত্যেকের একটা যোগসূত্র আছে যে তারা কিছু শিখছে। অর্থাৎ কাউকে মার্ক দিতে যেয়ে আমি আসলে এই খাতা দেখার, এই বিচার করা খুব কঠিন জিনিস। এইটা আমি জবাবদিহিতার ফালানোর জন্য আমাকে ডক্টর কেসিপাল যখন খাতা দিচ্ছেন এবং বলছে স্যার আপনাকে এই সময়ের মধ্যে দিতে হবে, আমি তো ঠেকে গেছি। আমি সব বাদ দিয়ে আমি চেম্বারে বসে বসে এগুলি, কেসিপাল যখন আমাকে বলছে যে খাতা দিতে হবে, তার আগে কিন্তু আবার হয়ে গেছে। যাই হোক, আমি মনে করি যে প্রত্যেকের প্রতি আমি সমান আচরণ করতে পেরেছি, ফলাফলে আপনারা তাই জানবেন। বাংলাদেশ ন্যাশনাল একাডেমি অফ অ্যাস্ট্রোলজির ডিপ্লোমা কোর্সের 25-26 সালের ডিপ্লোমায় ফলাফল ঘোষণা করতে যাচ্ছি। আশিস স্যার, আর হ্যাঁ, একটু কোরআন আচ্ছা তেলাওয়াত দিয়ে শুরু করেন স্যার, একটু কোরআন তেলাওয়াত করে দেন। আচ্ছা আচ্ছা, দিচ্ছি। আর তারপর হলো আমাদের গৌরঙ্গ স্যার, তারপর জয়ন্ত স্যার, নীরজ স্যার, আপনারা উপস্থিত আছেন তো? হ্যাঁ স্যার, আছে হ্যাঁ, স্যার। আছেন আছেন। কারণ হলো আপনাদের পরিশ্রমেই আমি ঘোষণা করতেছি, আপনারা অনুমতি দিচ্ছেন? হ্যাঁ স্যার, হ্যাঁ স্যার, অবশ্যই আচ্ছা স্যার। আপনাকে অনুমতি দেবো স্যার। আচ্ছা আপনার অনুমতি নিয়ে আমরা কাজ করবো আর কি স্যার। কাজ আচ্ছা, করি স্যার। তাইলে আমাদের কেসিপাল স্যার বলছেন যে একটু দোয়া দুরূদ করে শুরু করি। হ্যাঁ, বিসমিল্লাহির রহমানির রহিম। লাকাদ জাআকুম রাসূলুম মিন আনফুসিকুম আজিজুন আলাইহি মা আনিতুম হারিসুন আলাইকুম বিল মুমিনিনা রাউফুর রহিম। ফাইন তাওয়াক্কাল্লাহু ফাকুল হাসবুনাল্লাহু লা ইলাহা ইল্লা হুয়া আলাইহি তাওয়াক্কালতু ওয়া হুয়া রাব্বুল আরশিল আযীম। আচ্ছা, আমিন। এবার সবাই গীতা থেকে একটু আহ, উম, পাঠ করার জন্য, পবিত্র গীতা পাঠ করার জন্য আমি আহ্বান করছি ডক্টর আশিস কুমার আচার্য মহোদয়কে। স্বপনদাকে দেন, স্বপনদাকে। না, রতিন বাবু, গীতা রতিন বাবু করো। গীতা থেকে না পাঠ না, করবেন স্বপনদাকে। রত্নবাহু বলরাম দাস। হ্যাঁ, রত্নবাবু বলো দাও। ও গো। হ্যাঁ স্যার। হ্যাঁ, ওম অজ্ঞানতিবরঙ্গস্য জ্ঞানাঞ্জন শলাকয়া সুস্পৃশলিতম যেন তস্মৈ গুরুবে নমঃ। ওম নমো ভগবতে বাসুদেবায়। অষ্টম অধ্যায়। পরমেশ্বর ভগবান শ্রী মুকুন্দ বাণী
সর্বধর্মানাং পরিত্যজ্য মামকং শরণং ব্রজ অহং তাং সর্বপাপেভ্য মোক্তুয়ে স্বামীমাশুচ। পরমেশ্বর ভগবান বলেন, হে অর্জুন, তুমি সমস্ত রকমের তথাকথিত ধর্ম পরিত্যাগ করে একবার আমার শরণাগত হও, আমি তোমাকে সর্ব বৈষম্য থেকে আমি মুক্ত করে আমি তোমাকে আমার ভগবত ধামে, আমার যে ধাম সেখানে আমি নিয়ে যাব। ওম নমো ভগবতে বাসুদেবায়। ওম নমো ভগবতে বাসুদেবায়। হরে কৃষ্ণ স্যার। হরে কৃষ্ণ। স্যার এবার রেজাল্ট ঘোষণা করেন। আচ্ছা, রেজাল্ট ঘোষণা করতে যে আমি কিছু কিছু লোকের নাম বলতেছি, দেখেন। স্যার আমার একটু বিশেষ দাবি থাকবে, সে হচ্ছে ফার্স্ট, সেকেন্ড, থার্ড প্রাথমিক ব্যাচে উল্লেখ করে দিতে হবে এবং উচ্চতর ব্যাচেরও ফার্স্ট, সেকেন্ড, থার্ড উল্লেখ করে দিতে হবে। তো স্যার আপনি বিপদে রোল ফেলাইছেন। নাম্বার অনুযায়ী রেজাল্ট দিয়ে আচ্ছা তারপরে আচ্ছা আচ্ছা ফার্স্ট, সেকেন্ড, থার্ড উল্লেখ করে আচ্ছা দিবেন। স্যার, আমি কিছু কিছু লোকের নাম বলি, দেখেন। রোল নাম্বার 3 আছেন? রোল নাম্বার 3 আছে কার? রতিন রথীন চক্রবর্তী চক্রবর্তী, কথা বলেন না কেন? নমস্কার আছে? স্যার, এই আসসালামু স্যার। আচ্ছা, পার্থ সারথী দে, রোল নাম্বার 22। স্যার স্যার আদাব স্যার, আসি স্যার। সুদীপ্ত সাহা, রোল নাম্বার 1। জি স্যার, আদাব স্যার। সঞ্জয় কুমার সরকার, রোল নাম্বার 23। স্যার আদাব স্যার, আসি স্যার। ঝুমা রানী চৌধুরী, রোল নাম্বার 2। আদাব স্যার। সোহানা আহমেদ, রোল নাম্বার 14। আসসালামু আলাইকুম। পিয়াস চন্দ্র দে, রোল নাম্বার 18। নমস্কার স্যার, আসি। অর্পিতা ব্যানার্জি, রোল নাম্বার 8। নমস্কার স্যার। চয়ন রায়, রোল নাম্বার 13। চয়ন রায় নাই। আসি স্যার। আচ্ছা। বিপ্লব কুমার মন্ডল, রোল নাম্বার 7। জি স্যার, আদাব স্যার, আসি স্যার। রোল নাম্বার 4। রোল নাম্বার 4 দুর্বা চক্রবর্তী। আসে নাই? স্যার, নমস্কার। দুর্বা আসছে না? আচ্ছা, এইটা আমি যে ঘোষণা, আমি টপ 10, এই টপ 10 এর মধ্যে আমাকে জটিল একটা সমীকরণের মধ্যে ফেলাইছেন আমাদের কেসিপাল স্যার। উনি বলছেন যে স্যার এর মধ্যে প্রথম, দ্বিতীয়, তৃতীয় এইটা একটু আপনি ঘোষণা করে দেন। যে কারণের জন্য আমাকে টপ 10 এর মধ্যে খুব কম বেশি, খুব কাছাকাছি একটা পার্থক্য আছে। তার মানে এই যে টপ 10 বলছি, এরা কিন্তু সবাই কিন্তু A+ পেয়েছেন। তারা সিজিপিএ বলেন 4 পেয়েছে, জিপিএ বলেন 5 পেয়েছে। এখন এদের মধ্য থেকে টপে যে আছেন, টপে আছেন হলো 1 নাম্বার ফার্স্ট, আমি ফার্স্ট, সেকেন্ড, থার্ড 3টে ঘোষণা করতেছি। দুর্বা চক্রবর্তী, টোটাল মার্ক 268 আউট অফ 300। 1 নাম্বার মানে প্রথম হয়েছেন দুর্বা চক্রবর্তী। 2 নাম্বার হলো বিপ্লব কুমার মন্ডল, 249 মার্ক পেয়েছেন। ধন্যবাদ বিপ্লব স্যার। আছে স্যার রোল জি স্যার, নাম্বার কত? স্যার বিপ্লব কুমার মন্ডল রোল নাম্বার 7। 7। ও আচ্ছা আচ্ছা। স্যার রোল মার্কটা কত স্যার? মার্কটা কত স্যার বিপ্লব কুমার মন্ডলের স্যার? 249, 249। 249। তারপর রোল নাম্বার 13 চয়ন রায়, রোল নাম্বার 13 চয়ন রায়, 242। অসংখ্য ধন্যবাদ স্যার। এই ফার্স্ট, 3জন, সেকেন্ড, থার্ড। আজ এই 3জন তো গেল। এখন বাকিগুলি আমি বলে যাচ্ছি। এরা স্যার কিন্তু সিরিয়াল থেকে এবার রোল নাম্বার 1 থেকে রেজাল্ট দিয়ে দেন, পয়েন্ট বলে যান, মানে জিপিএ। আচ্ছা, আমি 1 থেকে বলে যাচ্ছি, তাইলে সিজিপি বলে দেবো, তাই তো? হ্যাঁ। আচ্ছা, তারপর আমি 3 নাম্বার বললাম তো, আমি না স্যার পর্যায়ক্রমে 1 থেকে, বলতেছি। এবার 1 থেকে বলেন, এবার 1 থেকে সব একেবারে 23 পর্যন্ত বলে যান, 24 পর্যন্ত। আচ্ছা আচ্ছা, 1
সিজিপি বলবো কেন, একে বলি। জিপিএ শুধু জিপিএ, মার্কশিট আমি তো দিয়ে দেবো এখনই সঙ্গে সঙ্গে, আচ্ছা, সব সার্টিফিকেট দিয়ে দেবো। রোল মানে সে প্রথম হয়েছেন দুর্বা চক্রবর্তী 3.75। স্যার রোল নাম্বার 1 থেকে বলেন স্যার। আচ্ছা 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 আচ্ছা, ঠিক আছে, ওকে ওকে ওকে, ঠিক আছে স্যার, ওকে। আচ্ছা, সুদীপ্ত সাহা 3.25 হুম। পাইছেন স্যার? হ্যাঁ স্যার হ্যাঁ, গ্রেডটা ওকে। একটু বলেছেন, গ্রেডটা একটু বলেছেন। আচ্ছা, রোল নাম্বার 2 ঝুমারানী চৌধুরী 3.25। হ্যাঁ, 3 রোল নাম্বার রথিন, 3। হ্যাঁ, রোল নাম্বার 3 রথিন চক্রবর্তী 3.25। হুম। রোল নাম্বার 4 দুর্বা চক্রবর্তী। হ্যাঁ, দুর্বা চক্রবর্তী 3.75। হ্যাঁ, রোল নাম্বার 5। 5 সুকান্ত কুমার সরকার 3.06। আরে মিউট করেন। মোহাম্মদ আওলাদ হোসেন রোল নাম্বার 6। 2.81 রোল নাম্বার 7, রোল নাম্বার 7 বিপ্লব কুমার মন্ডল 3.43। আচ্ছা, রোল নাম্বার 8 অর্পিতা ব্যানার্জি 3.38। রোল নাম্বার 9 সুমন কুমার দেব 300। 10 রোল নাম্বার 10 উদীপ্ত পাবন বালা 2.62। রোল নাম্বার 11 বিষ্ণু মহন্ত 3.06। রোল নাম্বার 13 চয়ন রায় 3.31। রোল নাম্বার 14 সোহানা আহমেদ 3.25। স্যার, রোল নাম্বার 15 স্যার আমার ইয়েটা কি 3.38? আপনাদের নাম্বার শোনার বলেন। দরকার কি? আমি তো সঙ্গে সঙ্গে এটা পাবলিশ দিয়ে দিচ্ছি, আবার জিজ্ঞেস করার দরকার কেন? রোল নাম্বার 15 রণজিৎ রুদ্র 3.00। রোল নাম্বার 16 শ্যামা প্রসাদ চক্রবর্তী 3.06। রোল নাম্বার 17 প্রকাশ চন্দ্র রায় 3.19। রোল নাম্বার 18 পিয়াস চন্দ্র দে 3.38। রোল নাম্বার 19 আশুতোষ দাস 2.63। রোল নাম্বার 20 ঝুমর পাল 3.00। রোল নাম্বার 21 শিমল চন্দ্র পাল 3.19। রোল নাম্বার 22 পার্থ সারথী দে 3.25। রোল নাম্বার 23 সঞ্জয় কুমার সরকার 3.25। রোল নাম্বার 24 তমাল চক্রবর্তী 2.81। আমি একটু কথা এখানে বলতে চাই স্যার, 1 মিনিট। জি বল। দেখুন, আপনাদের প্রত্যেকের মার্কশিট কিন্তু আপনাদের গ্রুপে দিয়ে দেওয়া হয়ে গেছে, ফেসবুকেও পোস্ট করে দেওয়া হয়েছে। এই যে আপনাদের প্রত্যেকের, যেমন এই যে সুদীপ্ত সাহা, প্রথম পেজে আছে আপনার মার্কশিট, দ্বিতীয় পেজে আছে হচ্ছে আপনার একাডেমিক সার্টিফিকেট, তৃতীয় পেজে আছে হচ্ছে আপনার জ্যোতিষ শাস্ত্রী গোল্ড মেডেল। অর্থাৎ এটি গ্রুপে দেওয়ার জন্য আমাকে 2 মিনিট সময় দিয়ে আমি গ্রুপে দিয়ে দিচ্ছি। দিয়ে দেওয়ার পরে তারপরে দ্বিতীয় ব্যাচের ক্লাস ঘোষণা হবে, এবং আপনাদের অ্যাডমিট কার্ড এই সঙ্গে আছে। আপনারা প্রত্যেককে স্বর্ণ পদকে ভূষিত হয়েছেন। স্বর্ণ পদকটি আমি গলায় দিয়ে ব্যবহার করে তারপরে দিলাম। তালি দাও, অর্থাৎ তালি দাও, তালি দাও। জ্যোতিষ শাস্ত্রী গোল্ড মেডেলে ভূষিত হলেন। স্যার অনুমতি দিলে একটু কথা আছে। ওই অর্পিতা যে বলছিল ওর সিজিপিএটা বেশি, মানে সিজিপিএ যদি বেশি হয় তাহলে শি শুড বি থার্ড, ওইটা একটু আপনি দেখেন। হ্যাঁ, এখন পরবর্তীতে যাচাই করে দেখবেন
ওটা আমি তো আচ্ছা মার্কশিট আচ্ছা দিয়ে দিচ্ছি, মেইন গ্রুপে রাখেন, মেইন গ্রুপে দিয়েছি, আচ্ছা ফেসবুকে আচ্ছা পোস্ট ঠিক আছে দিয়ে স্যার, দিয়েছি। ঠিক আছে। এর পরবর্তীতে স্যার তাহলে ওনার রেজাল্টটা একটু ভেঙে দেওয়ার চেষ্টা করেন, আমি এর ভিতরে গ্রুপে দিয়ে দিচ্ছি। স্যার অর্পিতা ব্যানার্জির রেজাল্টটা আরেকবার একটু কল করেন স্যার, তাইলে ক্লিয়ার হয়ে যাবে আর কি। অর্পিতা ব্যানার্জির প্রাপ্ত মার্ক 239, সে পাইছে 39, আচ্ছা 3.38। 3.38। ঠিক আছে, তাহলে সিজিপিটা চেঞ্জ হবে আর কি, ঠিক আছে। হুম। ওর কর্ম হয়েছে মানে রোল নাম্বার হলো 8, তা রোল জি, নাম্বার রোল 8। নাম্বার 8। জি। জি স্যার। সে তো চতুর্থ হয়েছে। অর্পিতা অর্পিতা হলো চতুর্থ। হ্যাঁ চতুর্থ। থার্ড হলো 242। আচ্ছা, না আব্দুল না না, না না না, এখানে তৃতীয় দুইজন। মানে না না, এখানে মানে মানে অর্পিতার কথা হইলো যে আমি 3.38 পেয়েছি, হ্যাঁ, হুম আর আগের জন পাইছে 3.31, কিন্তু তার প্রাপ্ত মার্ক হলো 242 আর হলো 239, পার্থক্য এখানে। জি স্যার, এইটাই হলো কোশ্চেন ছিল না ওনার। না না, আমি বুঝছি, জি স্যার। ওটার যখন এই সিজিপি করতে গেছি তখন কিন্তু এটা হয়েছে, দেখো। আচ্ছা, তাহলে ব্যাখ্যাটা পেয়ে গেছে, আর তো কোনো কিছু নাই। আচ্ছা, এরপরে হলো আমরা হায়ার ডিপ্লোমার রেজাল্ট ঘোষণা করবো। স্যার একটু একটু মাঝে একটু গ্যাপ দেন স্যার, আচ্ছা ও ঠিক আছে, ওকে আমাদের স্যার, জিএল মন্ডল চা খান, স্যারকে একটু আলোচনা করার সুযোগ দেন এখানে। দেন 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 দেন, চা খাওয়ান, যদি চা খাওয়ান কোনো সমস্যা নেই, আমি আমার কোনো আহ্বান আপত্তি করছি নেই। জিএল অ্যাডভোকেট জিএল মন্ডল স্যার, আপনি শিক্ষার্থীদের ডিপ্লোমা ব্যাচে উত্তীর্ণ শিক্ষার্থীদের রেজাল্ট ঘোষণার পরে কিছু বলার জন্য আহ্বান করছি। অ্যাডভোকেট জিএল মন্ডল স্যার আছেন? অ্যাডভোকেট জিএল মন্ডল স্যার আছেন? হ্যাঁ, শুনতে পাচ্ছেন? হ্যাঁ হ্যাঁ, শুনতে পাচ্ছি স্যার। আচ্ছা, আচ্ছা, নমস্কার। শুনতে পাচ্ছেন? আমরা শুনতে পাচ্ছি, আপনি হ্যালো, বলেন, আমরা শুনতে। আচ্ছা, নমস্কার। শরতের এই শুভ সন্ধ্যা, শুভ মহেন্দ্রক্ষণে বাংলাদেশ ন্যাশনাল অ্যাস্ট্রোলজার সোসাইটির ডিপ্লোমা কোর্সের রেজাল্ট ঘোষণা সমস্ত ছাত্র ছাত্রীদের শুভ কামনা এবং কল্যাণ কামনায় আমি ও বিমুক্ত স্যার, ডিপ্লোমা না, যে ডিপ্লোমা এবং হায়ার ডিপ্লোমা দুইটা বলেন, ডিপ্লোমা এবং হায়ার ডিপ্লোমা। আর ডিপ্লোমা তো ডিপ্লোমা এখন পরে দিচ্ছে, বলবেন। এরপর তো এর পার্টটা হার্ড ডিপ্লোমা, এটা দুটো একসাথে দিয়ে আসছে কেন? এখান থেকে কি বলছেন? রেজাল্ট কার? ডিপ্লোমার, ডিপ্লোমাটাই বলছি। আচ্ছা যাক, ওর ডিপ্লোমা এবং হায়ার ডিপ্লোমা সবারই বলেছিলাম, সবারই কল্যাণ সুস্থতা কামনা করি। এবং আমি আগেও বলছি যে কেসিপাল কিন্তু ওই আকাশের উজ্জ্বল ধ্রুব নক্ষত্র, তারই পাশে আপনারা অন্য অন্য নক্ষত্র। আমরা চাচ্ছি আপনাদের কাছে এই কামনা বা এই প্রত্যাশা যে এই অ্যাস্ট্রোলজার জগৎটাকে, যেমন প্রেসিডেন্ট স্যার আগে বলছে বা অন্য অন্য স্যাররা বলছে, যে আমি নিজেই বলি, আমি যখন ভর্তি হতে গেছি ওই বাংলাদেশ অ্যাস্ট্রোলজার সোসাইটিতে শান্তিনগর, তখন কিন্তু বছরটা শয়তানের কারখানা, সেটা কিন্তু অনেকটা রিমুভ হয়েছে। এখন এইটাকে আপনারা বিশ্বের দরবারে এমন জায়গায় নিয়ে যাবেন যে এটাকে মানুষ শুনেই যেন শ্রদ্ধায় অবনত হয় মাথা। এবং আমার একটা প্রত্যাশা, আগেও বলছি এখনো বলি, আপনারা জানছেন, জানেন নাই সে এখনো জানেন, যে আমরা ওই যে ঢাকা বিশ্ববিদ্যালয়, এটা 1947 সালে আগ পর্যন্ত পাঠ্য ছিল,
বিভিন্ন কারণে এটা বঞ্চিত হয়েছে, বাধাগ্রস্ত হয়েছে। আপনারা এটাকে, অনেকের অনেক রকমের ক্ষমতা আছে, এখানে কেউ সাধারণ লোক না, যারা আমাদের স্টুডেন্ট আছেন অনেকের অনেক রকম হাত আছে দেশে বিদেশে। সবার একান্ত চেষ্টায় সবাই একটাই জায়গা পৌঁছাবেন যে আমাদের এই জ্যোতিষ শিক্ষাটাই আরো বড় আকারে, বড় কলেবারে কিভাবে বিশ্বের দরবারে আমরা পৌঁছাতে পারি। কত সালে জানে যে 23-এ না 22-এ জন আমাদের একজন এই ইনস্টিটিউটের ছাত্র এই ভারতের একটা সম্মেলনে, সেখানে থার্ড হয়েছিল আন্তর্জাতিক সম্মেলনে। আমি আশা করব এবার যারা পরীক্ষা দিচ্ছেন ডিপ্লোমা এবং হায়ার ডিপ্লোমা, এখানে অনেক বিদগ্ধ ব্যক্তি আছেন, আমি আশা করবো যেন আগামী সম্মেলনেও আমাদের থেকে ফার্স্ট সেকেন্ড থার্ড, আজকে যেমন প্রেসিডেন্ট স্যার ঘোষণা করছে রেজাল্ট ফার্স্ট সেকেন্ড থার্ড, এই ফার্স্ট সেকেন্ড থার্ড আমি দেখতে চাই এবং এখানে সেই মুখ আছে। এই উপস্থিত যারা আছেন এদের ভেতর আমি কিন্তু তা সনাতন, দেখছি। হ্যাঁ বলেন স্যার, বলেন বলেন। এখানে সেই মুখগুলো আমি দেখছি। আপনারা সেই কষ্ট করবেন, আমার সাথে হয়তো আপনাদের যোগাযোগ ঠিক মতো হবে না, কারণ আমি আপনাদের নিয়মিত টিচার না, আমি রেগুলার ক্লাস করতে পারি না, আমি অন্য পেশায় আছি। কিন্তু আমি যে কথাটা বলছি যদি আপনারা একটু কৃপা করিয়া এটা রক্ষা করেন, হয়তো আমাদের মুখটা একসময় উজ্জ্বল হবে না, বাংলাদেশ অনেক কিছুতে এগিয়ে আছে, এটাও পারবো। আজকে কেসিপাল কিন্তু বাংলাদেশের ভিতরে সীমাবদ্ধ নাই, সে বাগেরহাটে কোথায় জন্মেছিল অনেকে হয়তো জানেন, অনেকে জানেন না। সে কিন্তু সেই জায়গায় থাকে না, সে থাকে ঢাকায়, সে থাকে চিটাগাং, সে থাকে ভারতে, সে থাকে খুলনায়, এবং আন্তর্জাতিক অনেক জায়গায় তার নাম প্রসারিত হয়েছে, অনেকে জানেন অনেকে জানেন না। তা আমি চাচ্ছি তারই উত্তরসূরি হিসেবে আপনারা আরো বড় কিছু করবেন। কেসিপাল তো আরো বড় কিছু করবে, করতেছে, চলতেছে, এটা থামবে না। এই সাথে আপনারাও করবেন। সাথে এই যে প্রেসিডেন্ট স্যার বলছে পর্দার আড়ালে যারা থাকে, যেমন আমরা সিনেমায় দেখি কাকে, নায়ক নায়িকাকে, কিন্তু নায়ক নায়িকাকে যারা সামনে আনে তাদেরই কিন্তু অবদান অনেক বেশি। তাদেরও বলছি যে আমি হয়তো তাদেরও তো দেখতেছি না, জানি না, চিনি না, হ্যাঁ, তাদেরও বলি আপনারাও চেষ্টা করবেন যেন বিশ্বের দরবারে আমাদের এই প্রতিষ্ঠান, আমাদের এই স্টুডেন্ট, আমাদের এই টিচার, আমাদের এই জ্যোতিষ যেন আন্তর্জাতিক ভাবে আমরা প্রথম স্থান দখল করতে পারি। এই বলে আমি আমার বক্তব্য এখানে শেষ করছি। অসংখ্য ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জ্ঞাপন করছি। সেই সঙ্গে এই বাংলাদেশ ন্যাশনাল একাডেমি অফ অ্যাস্ট্রোলজিতে ডিপ্লোমা ইন অ্যাস্ট্রোলজি এক্সামিনেশন 2026-এ যে 23 জন শিক্ষার্থী উত্তীর্ণ হয়েছেন, তার মধ্যে প্রথম স্থান অধিকারী পাবেন বাংলাদেশ রেডিয়েন্স অ্যাস্ট্রোলজার সোসাইটি থেকে শ্রী ভৃগু অ্যাওয়ার্ড। দ্বিতীয় জন পাবেন বাংলাদেশ রেডিয়েন্স অ্যাস্ট্রোলজার সোসাইটি থেকে ঋষি পরাশর অ্যাওয়ার্ড, এবং তৃতীয় জন পাবেন বাংলাদেশ রেডিয়েন্স অ্যাস্ট্রোলজার সোসাইটি থেকে বরাহ মিহির অ্যাওয়ার্ডে ভূষিত হবেন। আপনাদের গোল্ড স্যার মেডেল এখানে আপনাদের তো গ্রুপে, আপনাদের সকল সার্টিফিকেট গ্রুপে দিয়ে দেওয়া হয়েছে। এমনকি যার যার সার্টিফিকেট প্রয়োজন, যারা বলেছিলেন যে আমাদের চেম্বার করেছি, আমাদের সার্টিফিকেট প্রয়োজন, স্ব স্ব জায়গা থেকে নিজেকে এসে তারপরে সার্টিফিকেট গ্রহণ করতে হবে, অথবা দেখা যাচ্ছে আপনাদের লোক পাঠিয়ে নিতে হবে, বা যে কোনো ভাবে নেওয়ার ব্যবস্থা করা যাবে, কিন্তু আমি চার্জ বহন করতে পারবো না। এটি হচ্ছে আপনাদের রেজাল্ট এবং সার্টিফিকেট কিন্তু একই সঙ্গে আপনাদের হাতে দিয়ে দিয়েছি। দেখুন আপনারা গ্রুপে এবং আমার মেইন ফেসবুকে সকলগুলো পোস্ট করে দেওয়া হয়েছে, সেখানেও দেখে নিতে পারেন। মাননীয় প্রেসিডেন্ট স্যার, আহ্বান করছি আমাদের জি সার্টিফিকেট অফ প্রফেশনাল অ্যাস্ট্রোলজি এক্সামিনেশন 2026-এ যে সকল জ্যোতিষীগণ, ওনারা আগেই জ্যোতিষ শাস্ত্রী উপাধিতে ভূষিত, আজকে জ্যোতিষ সম্রাট উপাধিতে ভূষিত হবেন, তো ওনাদের রেজাল্ট ঘোষণা করার জন্য আহ্বান করছি। স্যার, মিনিট একটু ছোট্ট একটা জিনিস বলা ছিল আচ্ছা, স্যার। পরে বলেন, পরে কথা বলেন, রেজাল্ট হয়ে যাক তারপরে বলেন, সমস্যা কি? আপনারা তো আচ্ছা অবশ্যই বলবেন নাকি স্যার? অনুষ্ঠান তো না প্রেসিডেন্ট স্যার, স্যার, এই বিষয়ে না, প্রাইমারির স্যার রেজাল্টের ব্যাপারে একটা মিনিট স্যার, একটা বিষয় ছিল। আমাদের স্যার এখানে তৃতীয় স্থান অধিকার করেছে স্যার 2 জন। একটা হচ্ছে স্যার অর্পিতা ব্যানার্জি, হ্যাঁ, এবং আরেকজন হচ্ছে স্যার পিয়াস দে। মানে দুইজন তৃতীয় স্থান অধিকার করেছে, তাই তো?
যুগ্ম তৃতীয় স্যার। স্যার কি যুগ্ম তৃতীয় হয়েছে মাননীয় প্রেসিডেন্ট স্যার? আসলে এইটা আমরা রেজাল্টের পরে কথা বলবো। আচ্ছা, পরে কথা বলবো। ওকে, ঠিক আছে স্যার, ঠিক আছে। ওকে স্যার, এখন প্রশ্ন হলো, আমি কতগুলো লোককে চিনি না, একটু বলেন তো। স্যার বলেন। রাজীব দে, হ্যাঁ, রাজীব রাসবিহারী, দে আমাদের এই নতুন 25-26 ওই 26-27 ব্যাচের শিক্ষার্থী স্যার। সৈকত চক্রবর্তী, হ্যাঁ, নতুন ব্যাচের শিক্ষার্থী স্যার। ও শিব এর নূতন না? আচ্ছা ঠিক হ্যাঁ আছে, হ্যাঁ, ওকে নতুনরাও ওকে ওকে যেহেতু কিভাবে আমাদের পরীক্ষা আচ্ছা হয়, আচ্ছা কিভাবে আচ্ছা রেজাল্ট আচ্ছা হয়, আচ্ছা আচ্ছা এই জন্য আচ্ছা সকল শিক্ষার্থীদের উপস্থিতি এখানে আছে। আচ্ছা। আমাদের জ্যোতিষ শিক্ষার্থীর বাইরে কোনো লোক নেই স্যার। আসলে দেখেন, এখানে হায়ার ডিপ্লোমায় যারা পরীক্ষা দিয়েছেন তারা কিন্তু বিদগ্ধ বিখ্যাত বিখ্যাত জ্যোতিষ, তাদের পরীক্ষা নেওয়াটা কিন্তু খুব কঠিন ব্যাপার। কারণ হলো তারা ইতিপূর্বে আমাদের ইনস্টিটিউট থেকে জ্যোতিষ শিক্ষা গ্রহণ করছে এবং বাংলাদেশের বাইরে থেকেও অনেক লক্ষ লক্ষ টাকা খরচ করে তারা কিন্তু অনেক জ্যোতিষী শিক্ষা গ্রহণ করেছেন, যা ইতিমধ্যে আমরা জেনেছি এবং ইতিপূর্বেও জেনেছিলাম। এবং তাদের পরীক্ষা নেওয়াটা আসলে খুব দুরূহ ব্যাপার এবং তাদের প্রশ্নপত্র উত্তর যাচাই করাও অনেক কঠিন ব্যাপার, যে কারণের জন্য এই ব্যাপারে আমাদের একটা সুন্দর শিক্ষার্থীরা ব্যাখ্যা চাই স্যার, রেজাল্ট দেওয়ার আগে একটা সুন্দর ব্যাখ্যা চাই স্যার, কিভাবে তাহলে যাচাই করলেন? এর মতো কঠিন বিচার করে না। হ্যাঁ, সভাপতি মহোদয়, একটু কথা আমার একটু যান্ত্রিক ত্রুটি করতেছে, তো একটু পরে আবার জয়েন করতেছেন, ঠিক আছে? তারপরে কি চলে যান্ত্রিক যাচ্ছেন? ত্রুটি, হ্যাঁ একটু সময় দিন, ঠিক আছে? আচ্ছা ঠিক আছে, ওকে 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 স্যার স্যার ঠিক আছে। আচ্ছা, মূলত এই যে শিক্ষার্থীরা, আমি এক সময় মনে করছি আমি কেসিবাল রে অনেক বকাঝকা করেছি। কিরকম যে এই রকম শিক্ষার্থী, এদের পরীক্ষা নিচ্ছে, এদের পরীক্ষা ছাড়াই তো মার্ক দেয়া যায়। কিরকম বলছি, এদেরকে যে প্রশ্নপত্র করেছে, আমি একবার মনে করছি কেসিবাল প্রশ্নপত্র আউট করে দিছে সব, তার নিজস্ব লোক যেগুলো আছে সবাই আউট করে দিছে। আমার কাছে এরকম মনে হয়েছে, কিন্তু পরবর্তীতে দেখতেছি না, এরকম হয় কেন? সব মানুষ তোর কেসিবালের লোক না, কিন্তু প্রত্যেকে। তারপরে আমার মনে হলো যে না তো, এরা তো প্রত্যেকে জ্যোতিষী, এরা তো সবাই জ্যোতিষী জানে, অতএব এদেরকে মূল্যায়নের বিষয় আমাকে সতর্কতা হইতে হবে। ডিপ্লোমার খাতিরে আমি যেভাবে যাচাই করে দেখেছি যে অপেক্ষাকৃত যারা 10-এর নিচে আছে, যারা মেধা তালিকায় 10-এর নিচে আছে, তাদেরকে নিচে রাখাটাও আমার জন্য খুব কষ্ট হয়ে গেছে। কারণ হলো খুব 0.1-2 এরকম পার্থক্য, ফার্স্ট সেকেন্ড নির্ণয় করার জন্য আমাকে অনেক শাবল মারতে হয়েছে। আচ্ছা যাই হোক, অর্থাৎ এই হায়ার ডিপ্লোমার রেজাল্ট দিতে গিয়ে আমি যেটা পেয়েছি সেটা হলো প্রত্যেকের লেখা অনেক অনেক উন্নত। যে কথাটা আমি কিন্তু আগের বক্তব্যে আমি বলেছি যে আমরা যখন পড়েছি তখন 4-5 মার্ক পাওয়াটার জন্য ঘাম ঝরে গেছে, আর আজকে যখন তারা এই পরীক্ষাগুলি দিচ্ছে তাদের খাতা দেখতে যাইয়া আমাকে মনে হয়েছে যে আমি কোনো বই পড়তেছি। এত সুন্দর করে প্রত্যেকটি প্রশ্নের জবাব নিখুঁতভাবে দিয়েছে এবং অনেকের যে ড্রয়িং করছে, যে মনে করেন যে হাতের রেখার বা কোনো চিত্র যেগুলি তারা অঙ্কন করেছে, আমার কাছে পরে নিক্তি দিয়ে ম্যাগনিফাই গ্লাস দিয়ে জাজ করতে হয়েছে যে এটা কি আগে থেকে এরা ছাপাই রাখছিল না নিজেরা করেছে। তাইলে লেখাগুলি কারো কারো প্রশ্নের মার্কে আসলে 7, 8, 9, 10, ঠিক আছে। যে কোশ্চেনের জবাব 15 মার্ক, 15 মার্কের মধ্যে
আমি কারো 14 পর্যন্ত দিয়েছি, আর যে সমস্ত পোস্টের মার্ক 10, 10-এ 10ও দিয়েছি। আমার ক্ষুধার কথা আমি বলেছি যে যদি এরকম লেখা হয়েছে কোনো কোনো পোস্টের উত্তর যে 10-এর উপর যদি আমার হাতে আরো মার্ক থাকতো আমি তাহলে দিতাম। অতএব যারা হায়ার ডিপ্লোমা পরীক্ষা দিচ্ছেন তাদের প্রতি আমার উচ্চকিত ধারণা আমি প্রেজেন্ট করলাম। আপনারা ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। আপনারা প্রত্যেকে এক একজন এদেশের পুঁথিযশা জ্যোতিষ। কারণ হলো সেই সার্টিফিকেট দিলাম এবং সেই সার্টিফিকেটটা প্রফেশনাল সার্টিফিকেট আপনারা পেয়ে গেছেন এই জন্যই যে আসলে আপনারা এক একজন আগে থেকেই বড় বড় জ্যোতিষ। আপনাদের এটা একটা প্রফেশনাল পরীক্ষা, এটা ডিপ্লোমা না, এটা জ্যোতিষ শিক্ষার বিষয় না, এটা হলো আপগ্রেডেড ভার্সন, অর্থাৎ আপনারা অ্যাডভান্সের পরীক্ষা দিয়েছেন। স্যার আপনার এখন এই যে আপনাদেরকে যে তৈরি করেছেন যে কারিগর, সেই কারিগর ছাড়া তো আমি রেজাল্ট ঘোষণা করতে পারতেছি না। সর্বদা স্যার, আমি তো কখনো ধরিনি স্যার। এখানেও আচ্ছা, কিন্তু ফার্স্ট সেকেন্ড থার্ড নির্ধারণ করে দিতে হবে স্যার। আর সব যাচ্ছেন এই যে এই যে এই রেজাল্ট এক একজন তো কেসিপাল মানে কেসিপাল হয়ে গেছে সবাই। কারণ হলো এরা এক একজনে এত ভালো লিখেছে মনে হয় যেন কেসিপালের হাত দিয়ে লিখেছে। কেসিপাল এই প্রশ্ন আউট করে দিয়েছে, আপনারা সবাই সাক্ষী। কারণ হলো এত সুন্দর লিখেছে কেসিপাল, যে তৈরি করেছে এটা প্রত্যেকে এক একজন কেসিপাল। তার পরীক্ষা আমি তো কত 5 সত্যিকারে মিনিট আগে আমাকে প্রশ্ন কেসি দিয়েছিলেন স্যার, এই আপনারা কথা বললেন আমি আউট কে করে দিয়েছি। এখান থেকে শোনেন তো যে কেউ একটি প্রশ্ন আমার কাছ থেকে পেয়েছে কিনা। ওরে বাবারে, সেই সেই অভিযোগটা খাও না বাবা, সেই অভিযোগটা খাও। কারণ তোমার কৃতিত্ব, তুমি এদেরকে তৈরি করেছো, এই জন্য প্রত্যেকটা মনে হয়েছে যে তুমি তাদেরকে প্রশ্ন দিয়েছো। প্রশ্ন তো আমি দিচ্ছি 10 মিনিট আগে, এ কথা তাহলে তো আমি স্যার জানি। আরে বাবা, সেই জন্য বলছি যে তুমি তাদেরকে শিখাইছো, যে শিক্ষাটা দিয়েছো তাদেরকে, সেই তৈরি করেছো, সে প্রমাণ কেসিপাল যে কেসিপাল এই সে প্রমাণটা তো রাখছে সেই পরীক্ষার্থীরা, সে সম্মানটা তারা রেখেছে। এই জন্য তো আমি গর্বিত, আমি আপ্লুত যে কেসিপালের এই যে সৃষ্টি এগুলি অম্লান হয়ে থাকবে এদেশের। বললাম যে এই যে 17 জন পরীক্ষা দিয়েছে, এই 17 জন মহাজ্যোতিষ, এবং তাদেরকে সেই সম্মানে ভূষিত করা হবে তার আগে প্রেসিডেন্ট ফার্স্ট অ্যাওয়ার্ডে। সেকেন্ড থার্ড বলেন, বলার পরে তারপরে হচ্ছে রোল অনুযায়ী বলে যাবেন। কারণ আগে আমি রেজাল্টটা দিই, তারপর ফার্স্ট সেকেন্ড বলি। তা বলেন। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আপনার ইচ্ছা। রোল নাম্বার আচ্ছা, 1 সুভাষচন্দ্র রোল রায়। নাম্বার রোল নাম্বার 1 সুভাষচন্দ্র রায়, 3.87। রোল নাম্বার 2 রোল নাম্বার 2 সুরভি বিশ্বাস, 3.62। রোল নাম্বার 3 রোল নাম্বার 3 সাধন কুমার বণিক, 3.37। রোল নাম্বার 4 রোল নাম্বার 4 স্বপন কুমার চক্রবর্তী, 3.31। রোল নাম্বার 5 5 বাবুল কুমার দেবনাথ, 3.56। রোল নাম্বার 6 মানস রায়, 3.31। রোল নাম্বার 7 আবুল হোসেন, 3.43। রোল নাম্বার 8 শিবু চন্দ্র নন্দী, 3.06। রোল নাম্বার 9 তৃতীয় দাস, 3.50। রোল নাম্বার 10 কিশোরী মন্ডল, 3.38। রোল নাম্বার 11 তন্নি হালদার, 3.06। রোল নাম্বার 12 অনির্বাণ দেব, 2.87। রোল নাম্বার 13
হিমাংশু কুমার মিত্র 3.87, রোল নাম্বার 14, সুব্রত মল্লিক 3.12, রোল নাম্বার 15, প্রসেনজিৎ চক্রবর্তী 3.43, রোল নাম্বার 16, প্রসেনজিৎ পোদ্দার 3.81, রোল নাম্বার 17, প্রদীপ কুমার মোড়ল 2.93। অসংখ্য ধন্যবাদ স্যার। এবার ফার্স্ট, সেকেন্ড, থার্ড। ফার্স্ট সেকেন্ড থার্ড তো কঠিন ব্যাপার তো। আচ্ছা দেখেন, এখানে 3.87 পেয়েছেন 2 জন, 3.87 পেয়েছেন 2 জন। রোল নাম্বার 13 হিমাংশু কুমার মিত্র আর সুভাষচন্দ্র রায়। মার্কের মানে টোটাল মার্কের পার্থক্য হলো 2.79, 279 আর 278। তাহলে 279 হচ্ছে ফার্স্ট। 200 হিমাংশু হইলো রোল নাম্বার 13, সে হইলো প্রথম। এক, হ্যাঁ, তারপর ওকে। রোল নাম্বার 1 সুভাষচন্দ্র রায়, এ হয়েছে দ্বিতীয়। দ্বিতীয়। তারপর হলো রোল নাম্বার 16 প্রসেনজিৎ পোদ্দার, এ পাইছে 273, এর তৃতীয়। তৃতীয়। হ্যাঁ, তারপর এই চতুর্থ তিনজন- হলো বাবুল কুমার দেবনাথ। আর চতুর্থ লাগবে না স্যার, চতুর্থ লাগবে না। পঞ্চম সুরভি বিশ্বাস, ষষ্ঠ তিতু দাস, সপ্তম প্রসেনজিৎ চক্রবর্তী, অষ্টম আবুল হোসেন, নবম কিশোরী মণ্ডল, দশম সাধন কুমার বণিক, একাদশ স্বপন কুমার চক্রবর্তী, দ্বাদশ মানস রায়, 13তম সুব্রত মল্লিক, 14 শিবচন্দ্র নন্দী, 15 তন্নি হালদার, 16 প্রদীপ কুমার মণ্ডল, 17 অনির্বাণ দেব। এবারে এই যে মানে স্যার বিচার এখানে এক করার মিনিট, জন্য এক মিনিট স্যার, স্যার এক বলেন। মিনিট, এক মিনিট হচ্ছে বাংলাদেশ রেডিয়েন্স অ্যাস্ট্রোলজার সোসাইটির পক্ষ থেকে সার্টিফিকেট অফ প্রফেশনাল অ্যাস্ট্রোলজি অর্থাৎ জ্যোতিষ সম্রাট উপাধিতে যারা ভূষিত হয়েছেন তাদের মধ্যে প্রথম হচ্ছেন হিমাংশু কুমার মিত্র, উনি পাবেন মহর্ষি জৈমিনী অ্যাওয়ার্ড। দ্বিতীয় হয়েছেন সুভাষচন্দ্র রায়, উনি পাবেন ব্যাসদেব অ্যাওয়ার্ড। এবং তৃতীয় হয়েছেন প্রসেনজিৎ পোদ্দার আর্য ভট্ট অ্যাওয়ার্ড এ ভূষিত হবেন। ও তাছাড়া স্যার, এই যে 13 তিনটে কইলেন, এই যে তিনটে কইলেন, তিনটের সঙ্গে না সবারই তো দেবেনি। স্যার, মানে আপনি ফার্স্ট সেকেন্ড থার্ড দিচ্ছেন, ঠিক আছে, এর সাথে আর দুইটা বাড়াই দেন। স্যার আপাতত পারছি না, আই এম সরি, আচ্ছা ভেরি সরি। আচ্ছা ঠিক আছে, ঠিক আছে, আচ্ছা ঠিক আছে, এবার সবারই তো দিচ্ছেন। এবার এই যে প্রফেশনাল কোর্সে যারা উত্তীর্ণ হয়েছেন সার্টিফিকেট অফ প্রফেশনাল কোর্স, তারা প্রত্যেকে প্রেসিডেন্ট অ্যাওয়ার্ডে, বাংলাদেশ ন্যাশনাল অ্যাস্ট্রোলজার সোসাইটি প্রেসিডেন্ট অ্যাওয়ার্ডে ভূষিত হচ্ছেন। তো রোল নাম্বার 1 আমাকে একটু সময় দিতে হবে। রোল নাম্বার 1 সুভাষচন্দ্র রায় আমার এই যে প্রেসিডেন্ট অ্যাওয়ার্ডে ভূষিত হলেন। সবারটা হাতে কি তালি দেন, সব হাতে তালি দেন। যদি দেখাতে হয় তাহলে একটু আমার কিন্তু 5-7 মিনিট সময় লেগে যাবে প্রত্যেককে একটা আনতে গেলে। না স্যার, ওগুলি আমরা সরাসরি দেবো স্যার। রোল নাম্বার স্যার 2 সুরভি বিশ্বাস, এই যে স্যার আচ্ছা, সবাই। 2-3টা একটু শো করি স্যার ভিডিওর মধ্যে। আচ্ছা আচ্ছা, রোল নাম্বার 3 হচ্ছে সাধন কুমার বণিক, বাংলাদেশ ন্যাশনাল অ্যাস্ট্রোলজার সোসাইটি প্রেসিডেন্ট অ্যাওয়ার্ডে ভূষিত। রোল নাম্বার 4 স্বপন কুমার চক্রবর্তী, এটা কিন্তু প্রত্যেকে পেয়েছেন, অর্থাৎ 17 জনই পেয়েছেন। আমরা আর একজন দেখাই,
দেখায় বাকিগুলো আমি গ্রুপে দিয়ে দিচ্ছি, আপনারা ওখান থেকে ছবি নিয়ে আপনারা পোস্ট করতে পারবেন। এই যে স্যার, তাহলে আপনি অনুষ্ঠান চালান, আমি একটু ইনাদের গুলো একটু গ্রুপে দিয়ে দিই। আচ্ছা ঠিক আছে, দিয়ে দেন। এখন আমাদের এই যে সুদীপ্ত সাহা কি যেন বলতেছিলেন, সুদীপ্ত সাহা বলেন। আমাদের প্রাথমিক ব্যাচের স্যার রেজাল্টের যে ঘোষণাটা স্যার, এখানে দুর্বা চক্রবর্তী 3.75 যেটা ফার্স্ট, ঠিক আছে। বিপ্লব কুমার 3.43, এটা ঠিক আছে, ফার্স্ট এবং সেকেন্ড। কিন্তু থার্ড পজিশনটা স্যার এখানে দেখা যাচ্ছে পিয়াস দে এবং অর্পিতা ব্যানার্জি, এদের দুইজনের সিজিপি হচ্ছে 3.38। চয়ন রায় দাদার সিজিপি হচ্ছে 3.31। তো 3.38 হিসেবে স্যার তৃতীয় হবে। আচ্ছা, বিষয়টা সিজিপিএ দিয়া কিন্তু বিচার করা হয় নাই, এখানে বিচার করা হয়েছে মার্কের দিক দিয়ে। দেখো আমি বলি, 268 মার্ক পাইছে দুর্বা চক্রবর্তী, বিপ্লব কুমার পাইছে 249, চয়ন রায় পাইছে 242, অর্পিতা ব্যানার্জি পাইছে 239, পিয়াস দে পাইছে 238, সোহানা পাইছে 234। ঠিক আছে স্যার, আসলে সিজিপি এর তো সবাই তো ওইটা বাহির থেকে দেখবে, এই কারণে। ঠিক আছে। আরে না না, ঠিক আছে, সিজিপিএ সমান কিন্তু ওটা সবাই সবাই সমান, কিন্তু মার্কের ভেরিয়েশনে এইটা ওখানে হয়েছে। আচ্ছা, সিজিপিএ যদি বলো তাইলে ওরা আগে যায়, তোমার রাইট, ঠিক আছে, কিন্তু আমরা তো টোটাল মার্কটা রেখেছি এই জন্য। আর এখন প্রশ্ন রইলো, এই যে যারা ডিপ্লোমা এবং হাই ডিপ্লোমা দিয়েছেন তাদের ফলাফলের পর তাদের মূল্যায়ন চাচ্ছি। কে জবাব কে উত্তর দেবেন বলেন? আগে ডিপ্লোমার মূল্যায়ন করেন। দুর্বা চক্রবর্তী, দুর্বা চক্রবর্তীর বক্তব্য শুনুন। দুর্বা চক্রবর্তী আছেন? দুর্বা চক্রবর্তী নাই মনে হয়। আচ্ছা, তারপর হলো দ্বিতীয় হলো বিপ্লব কুমার মন্ডল। স্যার আদাব স্যার। হুম। জি স্যার। বিপ্লব কুমার মন্ডলের বক্তব্য শুনবো, কারণ হলো বিপ্লব কুমার মন্ডল খুব ভালো লাগছে, সে কেন ফার্স্ট হলো না সেইটা তার কাছ থেকে ব্যাখ্যা চাবো। স্যার ধন্যবাদ স্যার। ফার্স্ট কেন হয়নি স্যার, এটা স্যার আসলে বলতে পারবো না স্যার। আমি যে সেকেন্ড হবো স্যার, এটাও স্যার আমি আশা করিনি স্যার। বিষয়টা বিষয়টা উত্তরটা ও জায়গায় নাই। উত্তরটা হলো যে বিপ্লব কুমার মন্ডল সে মার্কেট দিক থেকে সে কম পেয়েছে, কিন্তু সে জিনিয়াস। কারণ হলো যার ভিতরে স্কিল থাকে সে সব সময় কিন্তু দৌড়ে একটু পিছিয়ে থাকে। বিপ্লব, তার মানে কি তুমি শিওর, কিন্তু বাট শোনো, জি স্যার। তোমার তোমার লেখাগুলির মধ্যে আমি মার্ক দিতে যাইয়া আমি থেমে গেছি, যে আসলে তুমি আগামীতে তোমার এই যে যাত্রা, তুমি যদি প্রফেশনে থাকো, আমার মনে হয় তোমার অন্য কোনো প্রফেশন আছে। দোয়া করবেন স্যার, দোয়া করবেন বিষয়টা যাতে হচ্ছে যে তুমি, আপনাদের। না না, তোমার এই প্রফেশন তো আমি দেখলাম এখানে তুমি ভালো করতেছো, কিন্তু আমি দেখতেছি তোমার অন্য কোনো প্রফেশন আছে কিনা, সেই যে প্রফেশনে তুমি মেহনত দাও, তোমার শ্রম দাও। জি স্যার, প্রফেশন তো স্যার আছে স্যার, আরো 2 রকম প্রফেশন কন্টিনিউ করি স্যার একসাথে। আচ্ছা, আমার পরামর্শ হলো যে তুমি অনেক বিষয় জানো, তুমি একটাকে ধরে রাখো, ওইটাকে তুমি এক্সেলেন্ট করবে, ওইটাকে তুমি আকাশচুম্বী চলে যেতে পারো, তুমি যে কোনো পেশায় যাও। জি স্যার। না, তার মানে কি? তার মানে হলো যে তোমার প্রফেশন কি, তুমি যদি এটাকে ডিকোড করতে পারো তখন তোমার কিন্তু সামনের দিকে শুধু উন্নতি হইতেই থাকবে।
তাইলে তোমার প্রফেশন কি? তুমি কি আগুনের প্রফেশন, বাতাসের প্রফেশন, না পানির প্রফেশন? কোন প্রফেশন তুমি? বুঝতে পারছি স্যার। আর কিছু লাগবে? আচ্ছা, তোমাকে যদি তুমি চেনেও, তুমি সেখানে যাও। জি স্যার। আচ্ছা, চয়ন রায়, চয়ন রায়, চয়ন রায় আছে নাকি? স্যার, প্রণাম স্যার। আর আমি প্রথমে প্রণাম জানাচ্ছি যার হাত ধরে স্যার আমার জ্যোতিষ জগতে আসা, শ্রী নীরজ কুমার স্যার রায় স্যারকে। হুম। সাথে সাথে স্যার, আমাদের শ্রদ্ধেয় আপনার প্রেসিডেন্ট স্যার, তারপর ডক্টর কেজরিওয়াল স্যার, সাথে আপনাকেও স্যার প্রণাম জানাচ্ছি। তো আসলে স্যার জ্যোতিষ জগতের জ্যোতির আলো স্যার, আমি আসলে ওইভাবে কিছুই জানি না স্যার। একমাত্র গুরু কৃপাই আমি বলতে পারবো, এর বেশি স্যার আমার বলার কিছুই নেই। তাইলে এই কারণেই নীরজ সাকসেস, তবে নীরজ আহ, কুমার রায় সাকসেস। তোমাকে আবিষ্কার করেছে, তোমাকে খুঁজে পেয়েছে। ধরে থাকো, ধরে থাকো, কাজ হবে। তো স্যারের মাধ্যমেই মূলত আচ্ছা আমার জানা জগৎটা, পাশাপাশি আপনাদের সাথেও আচ্ছা পরিচয়। অবশ্যই শুধু এটাই বলবো স্যার, স্যার, আপনারা যে সম্মান আমাকে দিয়েছেন স্যার, বা দেওয়ার জন্য চিন্তাধারা করেছেন, সত্যিকার অর্থেই স্যার আমি আসলে এই সম্মানের যোগ্য বলে মনে করি না। তো আমি শুধু স্যার এটুকুই প্রার্থনা করবো, আমি যেন আজীবন স্যার আপনাদের সবার ছাত্র হয়ে থাকতে পারি, এবং সবসময় স্যার আমি আপনাদের কাছ থেকে শিখতে পারি। আমি স্যার আসলে কোনো অ্যাওয়ার্ডের প্রত্যাশী না, আমি শুধু স্যার আপনাদের একটু দোয়া চাই স্যার, আমি বা একটু আমি কেসিপালের স্যার কাছে আমি প্রশ্ন করবো, আমি তোমাদের কাছে প্রশ্ন করব না। কারণ হলো কেসিপাল স্যার কাকে এই যে জ্যোতিষ চর্চার জন্য অনুমতি দেবেন বা দেবেন না, এটা ওনার উপর নির্ভর করবে। কারণ হলো উনি জানে যে কে এই পেশায় আসলে ভালো করবে। অযথা তুমি চাকরি করতেছো, তুমি চাকরি করতে থাকো, তুমি কেন ওই প্রফেশনে আসবা? বিষয়টা যে এক হইলো, প্রফেশনকে ভালোবাসি, এর জন্য আমি সময় দিচ্ছি। আর হলো এই প্রফেশনে লেগে থাকা, এই প্রফেশনকে আমি সামনের দিকে আগায় নিয়ে যাব, এটাকে আমি সম্মান করি, এটা আমার ধ্যান জ্ঞান, এটা আমার পেশা। এই যদি তুমি নিতে পারো তাহলে ঠিক আছে। এখন 4টা 5টা প্রফেশন ধরে রাখা আমি সবকিছু জানি, আসলে আমি কিছুই জানি না, কোনোটাই হয় না, না ঘটকা। এখন এই বিষয়গুলি তোমরা প্রত্যেকের জন্য আমার পরামর্শ, যে আসলে আমি সব জ্ঞানী কিন্তু আমি কোনটা করি না, এটা হবে না। একটার দিকে মনোযোগ দিলে একটা ভালো করা যায়। আচ্ছা, আমি এরপরে দেখো, আমি আরেকজনকে ডাকবো, সেটা হলো সুমন কুমার দেব। আছে নাকি সুমন কুমার দেব? স্যার আছি স্যার। সুমন কুমার দেব, স্যার আছি স্যার। হ্যাঁ, সুমন কুমার দেবের কাছ থেকে জি স্যার। শুনবো কিরকম হয়েছে পরীক্ষা। স্যার আমার তো নিউমারোলজি একটু খারাপই হয়েছে স্যার, আমি আসলে সময় দিতে পারি না, এর জন্য আমি দুঃখিত স্যার। না না, তারপরে আমি স্যার যে রেজাল্ট হয়েছে আমি আসলে ভালোই স্যার, হ্যাপি স্যার, হ্যাপিয়েস হেবি না, তোমার কাছ স্যার। থেকে আর যেগুলো আশা করছি। আপনাদের কৃপা থাকলে না না, সুমন দেবের কাছে আমাকে কিন্তু যা জি স্যার। প্রত্যাশা ছিল, সেইটা কিন্তু তুমি এর সাথে জি স্যার। শ্রম দিতে পারো নাই। না স্যার, এটা সত্যি কথা স্যার, আমি সময়ই দিইনি, আমি কোনো পড়ি নাই, আমি কারণ হলো যেটা তুমি, আগে যেগুলো করছি। হ্যাঁ সেইগুলি তো মানে যখন খাতা দেখতেছি তখন সেগুলি বুঝছি যে তোমার বেসিক থেকে তোমার লেখা, তুমি এগুলির সাথে কোনো শ্রম দাও নাই, তুমি শুধু হাই করে যাচ্ছ। আচ্ছা, রণজিৎ রুদ্র, রত্নবাহু নাকি? রণজিৎ রুদ্র, রণজিৎ রুদ্র আছেন? নাই। আচ্ছা, দুর্বা চক্রবর্তী আসছে? স্যার দুর্বা চক্রবর্তী মনে হয় কোনো কারণে এখান থেকে কেটে গেছে, সে ঢুকতে পারতেছে না। সে হোয়াটসঅ্যাপে লিখছে, লিভ তাই আমি আছে? বলছি চেষ্টা করুন, লিভ নেই নাই স্যার, কিভাবে হয়তো আচ্ছা আচ্ছা নেটওয়ার্কিং প্রবলেম হইতে পারে, ও কেটে গেছে। আচ্ছা আচ্ছা, রণজিৎ রুদ্র আছে? রুদ্রবাবু তো ছিল স্যার।
হ্যাঁ ছিল তো। এখন নাই দেখতেছেন আপনি? আচ্ছা আচ্ছা বিষ্ণু মহন্ত আচ্ছা স্যার, নমস্কার। আচ্ছা বিষ্ণু মহন্ত কি আপনি কি পেশায় আসবেন না কি অন্য কোনো পেশায় যাবেন? না স্যার, পেশায় আসবো বলে তো স্যার এখানে এত সময় দেওয়া স্যার। না না, যদি পেশায় আসেন কিন্তু ভালো করবেন। যদি অন্য কোনো পেশা থাকে, আমি কেন করে বাঁচতেছি জানেন? এইগুলি হলো কি, এই যে আমি যাদেরকে ডাকতেছি না, প্রত্যেকে কিন্তু অন্য কোনো জায়গায় যুক্ত আছে। আপাতত স্যার কোথাও যুক্ত নেই আপাতত। এটাতেই এটাতেই দিন রাত এটা নিয়েই লেগে আছি আমি। হ্যাঁ করো। আচ্ছা, যদি লেগে থাকেন, যদি এটা ভিতরে ধ্যান জ্ঞান থাকে, আপনি ভালো করবেন। ধন্যবাদ স্যার, আশীর্বাদ এই করবেন স্যার। এই আশীর্বাদ রইল। কারণ হলো এই জাগোকে ডাকতেছি না, তারা কিন্তু যুদ্ধে, মানে তারা যুদ্ধ ফিল্ডে নেমে গেছেন। এখান থেকে পিছ পাওয়ার কোনো সুযোগ নাই। যদি অন্য কোনো পেশায় থাকে মাননীয় প্রেসিডেন্ট স্যার, ছেড়ে দেন। জি বলছি প্রাথমিক ব্যাচ থেকে যারা কিছু বলতে চান ওনাদের কিছু কথা নেন, তারপরে হচ্ছে আমরা উচ্চতর ব্যাচ থেকে কিছু কথা শুনি। মানে আগে প্রাথমিক ব্যাচ থেকে ওনাদের কাছ থেকে কিছু শুনেন, ওনার নাম আচ্ছা, ধরে ডাকার তাইলে দেখেন ইংলি কিছু বলে কিনা। প্রাথমিক ব্যাচে কেউ বলবেন কিনা? ডিপ্লোমা ব্যাচের যারা আজকে উত্তীর্ণ হইলেন, তাদের মধ্য থেকে কারো কোনো কথা আছে কিনা, কাউ কোনো, মানে আপনারা যা শিখছেন আরো ভালো কিছু শেখা যায় কিনা, এরকম কোনো আপনাদের বক্তব্য আছে কিনা একটু শুনি। দেখুন আমি কিছু আপনাদের 23 জনের, বলতে এক চাচ্ছিলাম স্যার। মিনিট আমি একটু বলি, আপনাদের 23 জনের মার্কশিট, তারপরে সার্টিফিকেট এবং হচ্ছে আপনাদের যে স্বর্ণ পদকে ভূষিত হয়েছেন সেটিও কিন্তু গ্রুপে দিয়ে দেওয়া হয়েছে। এই ব্যাপার নিয়ে কথা তোলার কোনো প্রয়োজন নেই। যদি কোনো ভুল ভ্রান্তি থাকে মাননীয় প্রেসিডেন্ট স্যারের কাছে আবেদন করে এটি কারেকশন করা যাবে, যে আমরা যুগ্ম সেকেন্ড হলাম বা যুগ্ম থার্ড হলাম, যুগ্ম ফিফথ হলাম, এই বিষয় নিয়ে কোনো কথা বলার প্রয়োজন নেই আপনাদের না, পক্ষ ওগুলো থেকে। শেষ হয়েছে স্যার, ওগুলো যদি শেষ কেউ হয়ে গেছে। যদি কেউ বলতে চান তাহলে বলুন, রেজাল্টের কোনো ভুল ত্রুটি যদি থাকে সেটি পরবর্তীতে কারেকশন করা যাবে। আমি কিছু প্রদীপ বলতে চাই। চাচ্ছিলাম স্যার। প্রদীপ্ত পাবন বালা বলেন। গুরু ব্রহ্মা গুরু বিষ্ণু গুরুদেব মহেশ্বর গুরুরেব পরম ব্রহ্ম তস্মৈ শ্রী গুরবে নমঃ। প্রণাম গুরুজি, প্রণাম আমার সকল শিক্ষক বৃন্দ, প্রণাম প্রেসিডেন্ট স্যার, প্রণাম জ্যোতিষ জগতের বিশিষ্ট শির ডক্টর নুরুল ইসলাম বখতিয়ার স্যার এবং বাংলাদেশ ন্যাশনাল একাডেমি অফ অ্যাস্ট্রোলজির যে গুণীজনরা আছেন সকলকে আমার প্রণাম। আমি আমার সতীর্থদের উদ্দেশ্যে খুব ছোট ছোট কিছু কথা বলে বেশি সময় নিব না। তা হচ্ছে, আমরা গুরুজির কাছে শিখেছি, আমরা গুরুজির কাছে চিরকৃতজ্ঞ, কিন্তু গুরুজি আমাদের কাছ থেকে কি চান, আমরা কি দিতে পারি গুরুজিকে? গুরু তার শিষ্যের কাছ থেকে চায় সাফল্য, আর কিচ্ছু না। আমরা যদি আমাদের পেশাগত জীবনে সাফল্য আনতে পারি, তাই হবে আমাদের গুরুজির জন্য প্রাপ্তি এবং খুব আনন্দের প্রাপ্তি। তো আমি যেটা বলবো, যে আমরা যারা জ্যোতিষশাস্ত্রে আজ জ্যোতিষশাস্ত্রী উপাধি পেলাম বা উত্তীর্ণ হলাম, আমরা যেন প্রত্যেকেই পেশাগত জীবনে জ্যোতিষকে নিয়ে আসি, আই মিন জ্যোতিষশাস্ত্রকে আমরা আমাদের পেশা হিসেবে নিই। কারণ যদি আমরা আমাদের শিক্ষার আলো ছড়াতে না পারি, তাহলে এই শিক্ষার আসলে কোনো মূল্য নেই। তো যে কারণে আমাদের প্রফেশনাল লাইফে জ্যোতিষকে নিয়ে আসা খুবই জরুরি। আর একটা বিষয়, পরীক্ষা হচ্ছে প্রতিষ্ঠার যাত্রায় কিছু মাইল ফলক, আর সাফল্যটা অন্য জায়গায়। যেমন আমি যদি অ্যাস্ট্রোলজিক্যাল বিষয় দিয়ে বলি, তাহলে আমাদের যত পার্সেন্ট ক্লায়েন্ট আমাদের সাথে যোগাযোগ রাখবে, আমাদের যত পার্সেন্ট ক্লায়েন্ট আমাদের সুনাম বয়ে বেড়াবে বা সুনাম ছড়িয়ে যাবে, সেই তত পার্সেন্টই হচ্ছে আমাদের মূল সাফল্য। তো আমার ব্যক্তিগত কথা আর বলছি না, আমি অ্যাক্সিডেন্টে হাত ভেঙে এই পরীক্ষা তো একদমই ভালো হয়নি। এখন স্যার আপনি তো রেজাল্ট মানে মার্কস দেওয়ার জন্য বসেই আছেন প্রস্তুত, কিন্তু আমি যদি 3টা কোশ্চেন লিখি তাহলে আপনি কি মার্কস দিবেন? তো সেক্ষেত্রে আমার রেজাল্ট নিয়ে কিছু বলছি না। পরবর্তী সময়ে ইন্ডিয়ান যে আমাদের পরীক্ষাটা হয়েছিল সেখানে আরেকটু ভালো হয়েছিল, এখানের তুলনায় বেশ ভালো, হাতের অবস্থা একটু ভালো ছিল। আসলে আমার ব্যক্তিগত বিষয় আনছি না, তবে আমার সকল সতীর্থদের যারা যে রেজাল্ট করেছেন না কেন, পরীক্ষা জাস্ট একটা মাইল ফলক আপনার প্রতিষ্ঠার যাত্রায়।
সাফল্যটা আপনার গুরুর শেখানো বিদ্যা দ্বারা, সেই বিদ্যার চর্চার মাধ্যমে, জনকল্যাণের মাধ্যমে সাফল্য আপনার নিয়ে আসতে হবে। আর গুরু তাতেই হবেন পরম আনন্দিত। তো গুরুজির আশীর্বাদ আমাদের মাথায় থাকলে অবশ্যই আমরা পারবো। আমি আমার সকল শিক্ষকদের কাছে আমার সকল সতীর্থদের জন্য আশীর্বাদ প্রার্থনা করছি এবং আমার সকল সতীর্থদেরকে আহ্বান করছি আমরা সবাই যেন জ্যোতিষ শাস্ত্রকে পেশা হিসেবে নিই। ধন্যবাদ সকলকে, শুভকামনা রইল সকলের জন্য। প্রণাম গুরুজি, প্রণাম সকল গুণীজন, প্রণাম আমার সকল শিক্ষকবৃন্দ।